আচ্ছা, প্রথমে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পরে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমার যে মানে প্রিভিয়াস যে পোস্ট গুলো থাকবে বা প্রিভিয়াস কিছু একটা পোস্ট, দুইটা পেজ এবং দুইটা প্লাগইন থাকে, সেগুলো হচ্ছে আমরা প্রথম ডিলিট করে নিব। হচ্ছে আমার পোস্টটাকে আমি ডিলিট করে নেই, দেন হচ্ছে আমার পেজ এবং কিছু দুইটা প্লাগইন থাকবে, আমি প্লাগইন গুলো ডিলিট করে নিব এবং থ্রাশ থেকে পর্যন্ত আমরা ডিলিট করে দেব, অনেকগুলো আমাদের দরকার নেই। দুটা পেজ দেওয়া আছে এবং এখানে আমার দুটা প্লাগইন দেওয়া আছে। Right. আচ্ছা, আমার সাইট ক্লিন আপ ডান। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ডেমো দেখব, ওই ডেমোটার মতো সম্পূর্ণ সাইটটা ডিজাইন করব। লাইক আমরা যদি অ্যাস্ট্রা থিমে যাই, অ্যাস্ট্রা থিম ডেমো। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্লাগইনের কাজগুলো শিখবো এবং প্লাগইনের কাজগুলো দেখব, কারণ হচ্ছে আপনার এলিমেন্টর দিয়ে প্রায় হচ্ছে আপনার কয়েক হাজার থিম করা আছে। এখন আপনার পক্ষে তো বা আমার পক্ষে তো পসিবল না যে আপনার এই হাজার হাজার থিমের কাস্টমাইজেশন বা থিমের সবকিছু শেখা। সো আমরা কি করব, আমরা হচ্ছে বিল্ডারের কাজ শিখবো। এখন যেই থিমই দেখ, আমরা থিমটা থিমের জায়গা মতন রেখে দিব ক্লায়েন্টের জন্য, বা থিমের যে স্পেসিফিক বা থিমের যে নির্দিষ্ট কিছু কাজ থাকবে বা কিছু সেকশন থাকবে, ওইগুলো জাস্ট থিমের জন্য আমাদের কাজের জন্য ইউজ করব, আর বাকি যা আছে সব আমরা স্ক্র্যাচ থেকে করব। লাইক এখন যদি ক্লায়েন্ট আপনাকে একটা এক্সট্রা থিমের ডেমো দিল, বাট ক্লায়েন্ট কিনে দিল হচ্ছে আপনাকে অন্য যে কোনো একটা থিম লাইক পিএস লক্স অথবা আপনার হচ্ছে হলো ওশিন ডাব্লিউপি, যে কোনো একটা থিম কিনে দিল, বাট আপনার ক্লায়েন্টের পছন্দ হয়েছে সাপোজ ধরেন এই এই ডেমোটা, আমি ডেমোটা যদি দেখি, ক্লায়েন্ট কিন্তু অনেক সময় অনেক কিছু বুঝবে না। ওর এটা পছন্দ হয়েছে, ও এটা বুঝবে না যেটা এক্সট্রা থিমের ডেমো, ও দেখবে হচ্ছে এটা অন্য যে কোনো একটা ইয়ার নাম দেওয়া আছে, ওয়েবসাইটের নাম দেওয়া আছে, ওর এত কিছু দরকার নেই। ওর এটা পছন্দ হয়েছে এবং ওর কাছে ভালো লাগছে হচ্ছে, অথবা আপনার কাবাব কাবাব থিম বা হচ্ছে আপনার পিএস লক্স, ওইটা কিনে আপনাকে দিয়ে দিবে। কারণ ওই থিমে তো আপনি ডেমোটা পাবেন না, বাট ক্লায়েন্ট আপনাকে যেটাই দেখ সেটা হচ্ছে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে ডেমোটা দেখবো যে এখানে কি দেওয়া আছে। মেনু বার বাদ, মেনু বার সবগুলোতে সেম জিনিস। প্রথমে এটা হচ্ছে একটা হেডিং সেকশন, হেডিং সেকশনে কি দেওয়া আছে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং টেক্সট দেওয়া আছে। এরপরে হচ্ছে একটা সেকশন যেটাকে আমরা টেস্টিমোনিয়াল বলি, টেস্টিমোনিয়াল একটা সেকশন দেওয়া আছে। এরপরে একটা সেকশন দেওয়া আছে যেখানে হচ্ছে আমাদের কিছু ইভেন্ট পাবলিশ হচ্ছে। এখন আমাদের ফার্স্ট টাইম হচ্ছে প্রতিটা সেকশন আমরা ধরবো যে এই সেকশনটা কিভাবে করব। এই সেকশনটা যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া, একটা সেকশন নিব, দেন এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ, এর উপর টেক্সট বসাবো। এটা হচ্ছে এখানে কিছু টেক্সট এডিটরের টেক্সট বসাবো, এখানে একটা সেকশন টানবো এবং আমাদের হেডিংটা দিব। আর এখানে দুইটা সেকশন নিয়ে এখানে ইমেজ, তারপর হচ্ছে আমাদের যে টেক্সট গুলো দিব। এরপরে একটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব এবং এটার ইমেজটা হচ্ছে স্ক্রলিং অপশন রাখবো, এখানে টেক্সট দিব। আবার সেম ভাবে হচ্ছে এটা হচ্ছে আমরা দুইটা সেকশন নিব, দেন এটার ভিতরে আবার আবার দুটা সেকশন নিব। সো এভাবে করে আমাদের প্রথমে কি করতে হবে, মেজারমেন্ট গুলো ঠিক করে নিতে হবে যে আমরা কোন সেকশনটা কিভাবে করব। তাহলে হবে কি আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি কিভাবে করতে হবে জিনিসটা আমরা বুঝতে পারবো। প্রথম আমরা যেটা করবো, আমরা ওয়ান বাই ওয়ান পেজ ধরবো। সাপোজ এটা যদি আমাদের হোম পেজ হয়, তাহলে আমরা পেজে যাব, অ্যাড নিউ পেজ। আচ্ছা, এখন আমরা যদি বলি এই জিনিসটা করতে প্রথমে কি লাগবে, আমাদের প্লাগইন লাগবে। ক্লায়েন্ট আমাকে যে থিম দিল আমি থিম ইনস্টল করে রাখলাম, বা ক্লায়েন্ট আমাকে কোনো থিমই দিল না, আমার যে ডিফল্ট থিম দেওয়া আছে 2019 অথবা 2016 যে থিমটা দেওয়া আছে ওই থিমটা ইনস্টল থাকলো। আমি জাস্ট প্লাগইন ইউজ করে এই এক্সট্রা দিয়ে করা যে সাইটটা, সেটা হুবহু সেম টু সেম করব, যেটাকে বলা হয় ডিজাইন লাইক এ ডেমো। এই জিনিসটা বুঝতে পারছেন? এখানে কারো কোনো কোশ্চেন আছে? আর আপনাদের সব কোশ্চেনের অ্যান্সার সবার শেষে দিব। আর কি দেখাবো না দেখাবো সেটা ক্লাসে দেখেন, ঠিক আছে? আমাকে কোনো কিছু বলা লাগবে না, আমি যা দেখাই সেটা দেখেন। ওকে। আচ্ছা, প্রথমে আমাদের হচ্ছে প্লাগইন লাগবে। এই জিনিসটা করতে আমাদের প্রথম যেটা যেটা মেজর প্লাগইন এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো,
এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো ইনস্টল দেওয়ার পরে পরবর্তীতে আমরা কাজ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন আরো প্লাগইন ইনস্টল করব। প্রথম আমরা যেটা করি, আমাদের হচ্ছে দুইটা প্লাগইন লাগবে, আমরা দুইটা প্লাগইন ইনস্টল করে নিই, এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো। আর আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রোর আমি সবসময় ব্যাকডেটেড ভার্সনটা ইউজ করি। কারণ হচ্ছে ব্যাকডেটেড ভার্সনে হচ্ছে প্রবলেম খুব কম হয়, কারণ আমরা যেহেতু ডেভেলপার ভার্সন ইউজ করি প্র্যাকটিসের জন্য, সো সেই ক্ষেত্রে আপনার আপডেট ভার্সনটা একটু কনফিগ করে একটু প্রবলেম করে। সো সবাই ট্রাই করবেন ব্যাকডেটেড ভার্সন ইউজ করার জন্য, কাজ সেমই। আর প্লাগইন আপনাদের ক্লাসরুমে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপলোড প্লাগইন, দেন চুজ ফাইল, এলিমেন্টর প্রো, আচ্ছা আমার প্লাগইন ইনস্টল ডান, দেন অ্যাক্টিভেট। এরপর হচ্ছে আমাদের আরেকটা যে প্লাগইন আছে এলিমেন্টর। আর অবশ্যই যারা এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো ইউজ করবেন তারা সেম ভার্সনটা ইউজ করবেন। সেম ভার্সন ইউজ না করলে আপনার প্লাগইন কনফিগ করবে এবং প্লাগইনটা কাজ করবে না। সো যে আমাদের কাছ থেকে যে প্লাগইনটা নেবেন ওইটা সেম ভার্সন ইউজ করবেন। দেখেন আমি এলিমেন্টর প্রো 2.8.3 ইউজ করতেছি এবং এলিমেন্টরও 2.8.3 ইউজ করতেছি, বাট এখন কিন্তু এলিমেন্টরটা হচ্ছে 2.9.2 চলে। সো আপনি যদি এখান থেকে যদি আপনি সার্চ দিয়ে এলিমেন্টর ইউজ করেন 2.9.2, তাহলে এলিমেন্টর প্রো 2.9.2 আপনাকে আপডেট করে লাইসেন্স সহ কিনতে হবে। বাট 2.9.2 আমাদের কাছ থেকে যদি নেন তাহলে এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুইটাই 2.9.2 নিতে হবে। আচ্ছা সরি, আমি দুইবার এলিমেন্টর প্রো দিয়ে দিয়ে ফেলছি, কথায় কথায় দুইবার। যখনই এলিমেন্টর ইউজ করবেন দুটোটাই সেম ভার্সন রাখতে হবে। এর মধ্যে আমি দেখছি যে অনেকের হচ্ছে আপনার কি বলে এলিমেন্টর লোড নিতেছে, এলিমেন্টর কাজ করতেছে না। তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে হয় তারা দুইটা সেম ভার্সন ইউজ করে নাই, অথবা একটা করছে হচ্ছে 2.9.2 আবার এলিমেন্টর প্রো গিয়ে করছে, অথবা কোনো ব্যাকডেটেড ভার্সন, এই জন্য তাদেরটা প্রবলেম করতেছিল। অ্যাক্টিভেট প্লাগইন, আপডেট অফ করে নাই, আপডেট অফ করে নিতে হয়। আচ্ছা এরপর আমাদের আরেকটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা আমাদের কোডমিনবিডি ভল্ট থেকে অথবা আপনাদের ক্লাসরুম থেকে যেই প্লাগইনটাই নেবেন সেই প্লাগইনটা বা সেই থিমটা ইউজ করার সময় অবশ্যই দেখেন এখানে কিন্তু বলতেছে 2.9.8 ইউজ করার জন্য এবং আপডেট করার জন্য। সো দুটোটাই আপডেট চাচ্ছি, যদি আমি আপডেট না করি তাহলে একটা সময় যে আমার সাইট ভেঙে যাবে বা সাইট কনফিগ করবে, অনেক ধরনের প্রবলেম হবে। সেজন্য আমরা কি করব, আমরা ইজি আপডেট ম্যানেজার নামে একটা ফ্রি প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসের, সেটা দিয়ে আপডেটটা অফ করে রাখবো। সো আমাদের কাছ থেকে যে থিম প্লাগইন নেবেন ইনস্টল করার সময় অবশ্যই আপডেট ম্যানেজার দিয়ে আপডেট অফ করে রাখবেন। দেন অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট করার পরে আমরা ইজি আপডেট ম্যানেজার দিয়ে জাস্ট কনফিগার করে নিব।
প্লাগইনে যাব, দেন হচ্ছে আমার যে দুইটা হচ্ছে আমার পেড প্লাগইন, মানে আমি এক্সট্রা ভাবে মানে এক্সটার্নাল থেকে ইউজ করছি, সেই দুইটাকে প্লাগইন আপডেট অফ দিয়ে অফ করে দেব। এখন এলিমেন্টর যত কিছুই করুক এইটার আপডেট চাবে না। দেখেন সবুজ হয়ে গেছে, এটার কোনো আপডেট চাবে না, এটা কোনো ঝামেলা করবে না। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার একটা পেজ ক্রিয়েট করা দরকার ছিল, আমি একটা পেজ ক্রিয়েট করবো। তো রিলোড দিয়ে নিই, যেহেতু এলিমেন্টরটা পরে আমি ইনস্টল করছি। আচ্ছা রাহুল ভাই, শুরু থেকে বলছি যে আমি সবকিছু দেখাই দেবো আজকে, ঠিক আছে? আপনারা বারবার এরকম করে কমেন্ট করবেন, কনসেন্ট্রেট নষ্ট হবে। আপনাদের ক্লাসের এই বিভিন্ন টপিক দেখবেন হচ্ছে একটা জিনিস দেখাইতে যায় আরেকটা জিনিসে ঢুকে যাব, কোনো না কোনো কিছু মিস হয়ে যায়। আর আপনারা আমি গত ক্লাসে বলছি বা আপনাদের ইয়েতে বলছি যে নেক্সট ক্লাসে রেসপন্সিভটা দেখাই দিব। কেউ কমেন্ট দিলে আমার এখানে নোটিফিকেশন ভাইসা ওঠে এবং একটা পপ আপের মতো হয়, যেটা আপনারা দেখতে পান না, বাট আমার স্ক্রিনে সেটা স্ক্রল বার নিচ থেকে উপরের দিকে চলে আসে। আচ্ছা, ব্যাক টু দা পয়েন্ট। আমাদের প্রথম পেজটা হচ্ছে হোম। আমরা হোম নামে একটা পেজ নেই, দেন আমরা এখান থেকে কিছু করবো জাস্ট পাবলিশ করব, দেন আমরা এডিট উইথ এলিমেন্টর দিব, দেন এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সেটিং এ যাব, সেটিং থেকে পেজ লেআউটটা এলিমেন্টর ক্যানভাস করে দিব, দেন আপডেট। এখন আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের এই মেনুটা হচ্ছে আমরা সবার শেষে করব। প্রথম আমাদের যেটা করতে হবে একটা সেকশন নিব, একটা সেকশন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, আর এখানে কি থাকবে, দুইটা টেক্সট আছে, আর এটাকে বলে হচ্ছে ডিভাইডার। তো প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে একটা সেকশন নিব, সেকশনটা হবে হচ্ছে ফুল হোয়াইট, স্ট্রেচ সেকশন বক্স থেকে ফুল হোয়াইট করে দিব এবং কলাম দিয়ে দেব নো। এরপরে কি আছে, এখানে প্রথমে আমার টেক্সট আছে, তো আমি টেক্সটটা নেই এখানে। এখন ক্লায়েন্ট যদি এটা আমাকে যদি সেম টু সেম এই সাইড করে দিত, তখন আমার এই টেক্সট গুলো আপনাদের প্রথম যে ক্লাসটা আমি নিয়েছিলাম এক্সটেনশনের, তখন আমি হচ্ছে রুলার, তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলির জন্য ফন্ট ফাইন্ডার, এগুলো সব দেখাইছি। সো আপনাদের আজকের যে অ্যাসাইনমেন্টটা দেবো সেই অ্যাসাইনমেন্টটা আপনারা পারফেক্ট ভাবে করবেন। সাপোজ এই ওয়েবসাইটটা যদি দেই, এই ওয়েবসাইটের ফন্ট ফ্যামিলি থেকে শুরু করে রুলার দিয়ে পেজিং, পেজের হচ্ছে মার্জিং প্যাডিং সব ঠিক রাখবেন। প্রথমে আমি হচ্ছে একটা হেডিং টেক্সটটা নিই। হেডিং টেক্সটটা হচ্ছে এটা ছিল, দেন এটা হচ্ছে সেন্টারে যাবে, স্টাইল কালার থাকবে হচ্ছে আমার ব্ল্যাক, দেন আমার এটার ফন্ট ফ্যামিলি কি আছে সেটা আমি কিভাবে দেখবো, ফন্ট ফাইন্ডারে ক্লিক করে এখানে ধরবো, ধরলে ও আমাকে দেখাইতেছে এই দুইটা ফন্ট ফ্যামিলি আছে। তো এই ফন্ট ফ্যামিলিটা আমি নিব এবং এটা ফন্ট সাইজ আছে 24 পিক্সেল, ফন্ট ওয়েট আছে 700। তো আমার এখানে যেখানে আমাদের কাজটা হবে সেটা হচ্ছে টাইপোগ্রাফিতে কি হবে, ফন্ট ফ্যামিলি হবে, ফন্ট ফ্যামিলি হবে এটা, তারপর হচ্ছে 24 পিক্সেল, আর ওয়েট হবে 700, ঠিক সেম টু সেম এটার মতো। এবং এটা পরবর্তীতে আমরা কালার করব যখন ব্যাকগ্রাউন্ড দেব। দেন এটা হচ্ছে একটা ডিভাইডার, আমরা যদি এখানে সার্চ দেন ডিভাইডার দিয়ে, ডিভাইডার চলে আসছে। এখন এই ডিভাইডারটা আমরা কতটুকু রাখবো, সেন্টারে নিব,
দেন ডিভাইডারটা হচ্ছে আপনার স্টাইল দিতে পারবো, সলিড ডাবল, যেরকম চাই ডিভাইডারটা সেরকম সলিড ডাবল দিয়ে দিতে পারবো। তারপরে হচ্ছে আমাদের ওয়েটটা একটু মোটা চিকন যেভাবে করা লাগে সেরকম করে করে দিতে পারবো। গ্যাপটা কতটুকু গ্যাপে রাখবো, গ্যাপটা ঠিক করে দিতে পারবো। আর কালারটা মেবি রেড ছিল, হ্যাঁ কালারটা রেড। সো ওকে, এখন হচ্ছে আমার নেক্সট হচ্ছে আমার আরেকটা হেডিং টানবো। হেডিং এ কি দেওয়া আছে, হেডিং দেওয়া আছে এই ওয়ান্ডারফুল গিফট। দেন এটা হচ্ছে আমাদের সেন্টারে যাবে। এটা হচ্ছে 64 পিক্সেল দেওয়া এবং ফন্ট হচ্ছে 700। হোয়াইট মনসোরেট, আমার ফন্ট ফ্যামিলি ফন্ট ফন্ট সাইজ ছিল 64 এবং ফন্ট হচ্ছে 700। আমি এই কালারটাও চেঞ্জ করে নিই, হোয়াইট করে দিই কালারটা। এখন আমার কি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আমরা ফুল সেকশনটা যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব, তো সো আমরা ফুল সেকশনটা ধরবো। দেন স্টাইলে যাব, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপে এখানে ইমেজ ধরায় দেব। এখন ইমেজ, এটা কি ইমেজ, এটা হচ্ছে এই ইমেজ গুলো আপনারা প্রথমে হচ্ছে সর্বপ্রথম কি করবো, আমরা ইমেজ গুলো ডাউনলোড করে নিব। এই যত ইমেজ আছে এই সাইটে সবগুলো ইমেজ ডাউনলোড করে নিব, যেন বারবার আমার কাজের ক্ষেত্রে ইমেজগুলো ডাউনলোড করতে না হয়। এখানে হচ্ছে এটা ইমেজ। দেন এটা পজিশনটা কি হবে, সেন্টার সেন্টার, এবং অ্যাটাচমেন্ট কি হবে, ফিক্সড। ফিক্সড আর স্ক্রল কি, স্ক্রল হচ্ছে যদি স্ক্রলটা হচ্ছে এটা, এই যে নিচের এই যে ইমেজটা, এটা হচ্ছে স্ক্রল দেওয়া। ইমেজ ফিক্স থাকবে বাট আমার টেক্সটটা হচ্ছে স্ক্রল করতেছে আমার সাথে সাথে, বাট ইমেজটা ফিক্স, এটা হচ্ছে স্ক্রল। আর উপরে যেটা আমার হেডারটা আছে সেটা হচ্ছে আমার ফিক্সড, বা এটাকে আমরা চাইলে এটাকে স্ক্রল করতে পারি। স্ক্রল করলাম, রিপিট হচ্ছে নো রিপিট, দেন সাইজ হচ্ছে কভার, যে আমার টেক্সট যতটুকু হবে ততটুকু কভার করবে। এখন দেখেন এই টেক্সটের সাথে এটা অনেক লাইট হওয়াতে একটু টেক্সটটা বোঝা যাচ্ছে না। আমরা কি করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যে একটা কালার দিয়ে দেব। আমাদের মন মতো আমরা যদি এটাকে ক্লায়েন্ট যদি বলে একটু হালকা রেড রাখবে বা হালকা গ্রিন রাখবে, তো ক্লায়েন্ট যেভাবে বলবে সেরকম ভাবে হালকা একটু ওভারলে করে দিবেন, এটাকে বলে ওভারলে। ওকে, হ্যাঁ এক্সট্রা ফন্ট আপলোড দিতে পারবেন। আপনার হচ্ছে এখানে সব বেশিরভাগ হচ্ছে গুগল ফন্ট ইউজ করা আছে, এটা নিয়ে প্রবলেম হয় না, ঠিক আছে। আর যদি আপনার হচ্ছে যদি কোনো এক্সট্রা ফন্ট যদি আপলোড করতে হয়, ওই ফন্টটাকে আপনার হচ্ছে প্রথমে আপনার সার্ভারে আপলোড করতে হবে, দেন আপনাকে ওই ফন্ট গুলো ইউজ করতে হবে। ওভারলেতে কখনো পিকচার হয় না, ওভারলেতে শুধু কালার হয়, ব্যাকগ্রাউন্ডে পিকচার হবে। বা আপনি যদি ওভারলেতে পিকচার দেন তাহলে ব্যাকগ্রাউন্ডে কালার হবে, দুটোর একটা করতে হবে। ওকে, আচ্ছা এরপর কি আছে, এরপর আছে আমাদের একটা লার্ন মোর, এখানে একটা, এটা কি বলে, এটা হচ্ছে বাটন। এখন লার্ন মোডে আপনি কি করতে পারেন, আপনার যদি কোনো ব্লগ থাকে ব্লকের লিংক দিতে পারেন, বা আপনার যদি কোনো অন্য কোনো সাইডে রিডাইরেক্ট করতে চান ওইটার লিংকও দিতে পারেন। তো আমরা এখানে কি করবো, একটা বাটন নিয়ে আসবো। আমরা এখানে বাটন লিখে সার্চ দিলে আমার বাটন চলে আসবে, এটার নিচে একটা বাটন হবে, বাটনটা সেন্টার হবে, এবং এখানে কি হবে, লার্ন মোর। আমার বাটনের কালারটা কি দেওয়া আছে, সেটা হচ্ছে আমরা কি করব, এই কালার জিলা দিয়ে আমাদের সবগুলো কালার আমরা কপি করতে পারবো।
বাটন সেন্টার, বাটনের সাইজ স্মল, তারপরে হচ্ছে এখন আমরা লিংকে যা দিব সেটা কাজ করবে। আমরা স্টাইলে যাই, স্টাইলে যে হচ্ছে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই, দেন হচ্ছে বর্ডার রেডিয়াস সলিড, সরি বর্ডার টাইপ না, বর্ডার রেডিয়াস। দেখেন আমার বাটনটা এটার মতন অনেকটা হয়ে গেছে। এবং এটার মতন আরেকটু ইয়া করার জন্য আমরা চাইলে এখান থেকে প্যাডিং মার্জিন দিয়ে দিতে পারি 5 পিক্সেল করে দিলে, অথবা আপনি যদি 15 পিক্সেল দেন তাহলে মোটামুটি আপনি এখানে যেভাবে বাটন রাখতে চান সেভাবে করে রাখতে পারবেন, বা ডিফল্ট রাখতে পারেন। আমার বাটনের টাইপোগ্রাফি, আমরা যদি বাটনের লেখাটা যদি বড় করতে চাই তাহলে এখান থেকে টাইপোগ্রাফিটা আমরা দিয়ে দিব 15। আই থিংক সাইজ এটা ঠিক আছে। এরপর এই জায়গাটা যে গ্যাপটা দেখতেছেন সেটা হচ্ছে প্যাডিং মার্জিনের কারণে হয়েছে। প্যাডিং মার্জিনটা কি? প্যাডিং মার্জিনটা হচ্ছে এই টেক্সটের উপরে আমি কতটুকু প্যাডিং মার্জিন নিব সেটা হচ্ছে আমরা অ্যাডভান্স থেকে সিলেক্ট করে দিব। মার্জিনটা কি? মার্জিনটা হচ্ছে আমার ফুল সেকশন ধরে মার্জিন হবে, মানে উপর টপ মার্জিন দিলে টপ থেকে নামবে, আর যে প্যাডিং দিলে হচ্ছে শুধুমাত্র একটা সেকশন হবে। আর যদি এটা দেখাই, দেখেন এই যে প্যাডিং দিলে কি হচ্ছে, আমার এই সেকশন ঠিক আছে, আর আমি যদি মার্জিন দেই তাহলে এই পুরো সেকশন ধরে আমার নেমে যাবে। এটা কিভাবে আমাদের কতটুকু মার্জিন আছে সেটা হচ্ছে আমরা পেজ রুলার দিয়ে চেক করব। আমরা এখানে টপ থেকে ধরে এই পর্যন্ত টানলে আমাকে দেখাচ্ছে হাইট 274। তো আমি এখানে কি করব, 274 দিয়ে দিব। আমার এখানে যতটুকু হাইট আছে ঠিক ততটুকু হাইট নিয়ে নিবে। এই জিনিসটা বুঝতে পারছেন? 274 একটু বেশি হয়ে যায় আমাদের চোখের আন্দাজে এটা। ওকে, এইভাবে পুরো সাইট করার পরে ক্লায়েন্ট আপনাকে সর্বোচ্চ কি করবে, এই প্যাডিং মার্জিন একটু কম বেশি বা ফন্ট কালার টালার চেঞ্জ, এর থেকে বেশি আপনাকে কেউ কোনো মডিফিকেশন দিবে না। ওকে, এটা আমার টপে হয়েছে। দেন আমাদের বাটনের যদি আমরা অ্যাডভান্স থেকে এটা যদি সরি বটমে যদি দিয়ে দেই 200, ঠিক মোটামুটি এটার মতন একটা ডিজাইন আমাদের কাছাকাছি ডিজাইনটা যাচ্ছে। আমাদের এই সেকশনটার হচ্ছে একটু টপে এটার হচ্ছে এই মার্জিনের সাথে আরেকটু গ্যাপটা একটু আরেকটু কম হবে। অ্যাডভান্সে যে আমরা মাইনাস টপ দিলে এটা আরেকটু উপরে উঠবে। আচ্ছা, এর উপরে জায়গা পাচ্ছে না দেখে এটা আর নিচ্ছে না। দেন আমরা আপডেট করে দিব। আমাদের প্রথম সেকশন ডান। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এই সেকশনটা নিয়ে? তাহলে আমরা নেক্সট সেকশনে যাব। আচ্ছা, এরপরে সেকশনটা হচ্ছে, সেকশনটা এটা হচ্ছে একটা ইমেজ দিয়ে রাখছে ও, আর এটা হচ্ছে একটা টেক্সট। আপনারা চাইলে এটা কি করবেন, ইন্সপেক্ট করে দেখবেন যে কোনটা কি দেওয়া আছে। ইন্সপেক্ট করলে যখন এটা ধরবেন দেখবেন যে লেখা আছে ইমেজ। যখন বুঝবেন না জিনিসটা কি তখন এটা ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করলে যখন এটা ধরবেন ইমেজ, আর এটা কি আছে, এটা একটা প্যারাগ্রাফ টেক্সট, এটা একটা প্যারাগ্রাফ টেক্সট, তার মানে এখানে হচ্ছে পুরোটা একটা সেকশন, দেন এটার ভিতরে হচ্ছে দুইটা করে সেকশন নেওয়া হয়েছে। সো আমরা কি করব, প্রথমে হচ্ছে একটা ফুল সেকশন নিব, বক্স দিয়ে ফুল হোয়াইট, দেন হচ্ছে নো গ্যাপ। এটার ভিতরে আমি আবার দুইটা ইনার সেকশন টানবো।
ইনার সেকশনটা কি করব, ঠিক এখান থেকে ছোট বড় করে নেব। এখন এটা হচ্ছে একটা ইমেজ, আমরা ইমেজটা একটু নিউ ট্যাবে ওপেন করি, করলে এই ইমেজটা সেভ করে নিব প্রথমে। এরপরে এখানে আমরা একটা ইমেজ টান দিব, ইমেজ থেকে এখানে একটা ইমেজ নিব, দেন ইমেজটাকে আমার যে ডাউনলোড করা যে ইমেজটা সেটা এখানে, দেন ইনসার্ট, আমার ইমেজটা চলে আসছে। এরপরে হচ্ছে আমার টেক্সট, টেক্সট এখানে দেব এবং এখানে যে টেক্সটটা আছে সেম টু সেম সেই টেক্সটটা কপি করব। বা আপনারা যদি এইভাবে করে পুরোটা কপি করেন তাহলে আমরা এখানে কি করব, হেডিং টেক্সট না নিয়ে আমরা টেক্সট এডিটর নিব। টেক্সট এডিটর নেওয়ার সুবিধাটা হচ্ছে আমরা একসাথে দুইটা টেক্সটই পাবলিশ করতে পারবো। এটা কোথায় যাবে, এটা হচ্ছে সেন্টারে যাবে। আর এই ইমেজটাকে আমরা ছোট করে দেব। আর এটার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে সেই কালারটা আমরা আবার কালার পিকার দিব, কালার পিকার দিয়ে সেই ব্যাকগ্রাউন্ডের কালারটা নিব। আমাদের ফুল ব্যাকগ্রাউন্ডটা ধরি, ব্যাকগ্রাউন্ডটা ধরে স্টাইল থেকে দেন কালার, কালার চলে আসছে। এখন এখানে দেখেন প্রচুর গ্যাপ আছে, এই গ্যাপগুলো কি করব, আমরা মার্জিন টপ দিব, তাহলে আমার সরি এটা না, আমাদের এই সেকশনের ভিতরে যে মার্জিনটা আছে সেই মার্জিনটাকে মাইনাস করব আমরা। মার্জিনটা মাইনাস করাতে আমার এই ডিজাইনটা দেখেন এটার মতো করে সেম টু সেম চলে আসছে। জাস্ট আমার ইমেজের সাইজটা আমরা একটু চেঞ্জ করে দেবো, এটা কাস্টম করলে 90x90 দিলে মোটামুটি একটা শেপ পাওয়া যাবে। এটা থাকুক। দেন হচ্ছে আমাদের যে পরের সেকশনটা থাকবে, এই সেকশনটা কি, এই সেকশনটা হচ্ছে প্রথমে একটা আমাদের হেডিং থাকবে, দেন একটা শেপ ডিভাইডার, এরপরে দুইটা সেকশন। মোটামুটি আমাদের হোম পেজটা করার পরে আমরা রেসপন্সিভটা দেখবো। এরপরে সেকশনটা হচ্ছে, প্রথমে হচ্ছে একটা সেকশন, এই হচ্ছে সেকশনটা। এই সেকশনটা যেহেতু মাঝখানে আছে, সো এই সেকশনটা নেওয়ার সময় আমরা বক্স রাখবো বাট স্ট্রেচ করে দিব এবং কলাম গ্যাপ নো থাকবে। দেন আমার হচ্ছে হেডিং থাকবে, এখানে হেডিংটা আমাদের সেন্টারে চলে আসবে এবং আমার কালারটা কি থাকবে, কালারটা হচ্ছে ব্ল্যাক কালার। এরপর হচ্ছে আমার ডিভাইডার, এটা নিচে আমি ডিভাইডার দিব এবং ডিভাইডারটা হচ্ছে এটার যে সাইজটা থাকবে সেই সাইজটা আমরা ওভাবে করে দিয়ে দিব, যে এই টাইপের সাইজ থাকবে, এতটুকু সাইজ থাকবে। দেন এটা সেন্টারে যাবে, ওয়েটটা আমরা এখান থেকে বাড়ায় দেব যে কতটুকু মোটা বা কতটুকু চিকন হবে। কলাম গ্যাপটা আমরা এখান থেকে সেট করে দেবো এবং এটা কালারটা হবে রেড। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হোয়াইট। ডান। এরপরে কি আছে, এরপর হচ্ছে আমার দুইটা সেকশন নেওয়া আছে। এখন দুইটা সেকশন কিন্তু আমার বক্সের ভিতর দুইটা সেকশন নেওয়া আছে। এটা হচ্ছে এই যে সেকশন গুলো, এই যে সেক্টর সেকশনটা দেখতেছেন এটা হচ্ছে বক্সের ভিতরে, আর এটা হচ্ছে ফুল হোয়াইট। সো আমরা আরেকটা সেকশন নেব, সেটা হচ্ছে
তো আমরা এখানে এটার ভিতরে হচ্ছে আমরা ইনার সেকশন নিয়ে আসবো দুইটা, তাহলে আমরা একটা সেকশনের ভিতরে আমার সব কাজ হয়ে যাবে। দুইটার ভিতরে কি আছে, ইমেজ দেওয়া আছে, কলাম গ্যাপ নো, দেন ইমেজ। প্রথমে হচ্ছে আমার এই ইমেজ, দেন হচ্ছে এখানে আরেকটা ইমেজ। আমার ফার্স্ট ইমেজ ডান, দেন হচ্ছে আমার এখানে আরেকটা ইমেজ আসবে, সেটা হচ্ছে আমার সেকেন্ড ইমেজ। সেকেন্ড ইমেজটা কি, একটা মেয়ের ছবি। আমি একটা ইমেজ দিয়ে দিই এখান থেকে, এই ইমেজটা দিয়ে দিই। আচ্ছা, আপনারা যখন কোনো ইমেজ পাবলিশ করবেন, অবশ্যই অল্টা টেক্সট দিবেন। অল্টা টেক্সটটা কি, অল্টা টেক্সটটা হচ্ছে আমরা গুগলে যখন কোনো ইমেজ সার্চ করে পাই, সেই ইমেজগুলো কিভাবে আসে, সেই ইমেজগুলো আমাদের যে ওয়েবসাইটে যদি কোনো ইমেজ হয়, তাহলে অল্টা টেক্সটে আপনি যে টেক্সটটা দিবেন, গুগল ওই টেক্সটটাকে হচ্ছে ক্যাপচার করবে এবং আপনার এই ইমেজটা ওই টেক্সটের আন্ডারে আপনাকে হচ্ছে গুগলে দেখাবে। সো আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট যদি আপনাদেরকে কোনো টেক্সট দিয়ে দেয় অল্টা টেক্সট, তাহলে এখানে বসাই দিবেন। আর আপনাদের যদি পার্সোনাল কোনো সাইট হয়, বা আপনার যখন সাইটে আপনি কোনো ইমেজ পোস্ট করবেন, তাহলে অবশ্যই অল্টা টেক্সট এবং ডিসক্রিপশন দিয়ে দিবেন, তাহলে হবে, এবং টাইটেলটা দিয়ে দিবেন। তাহলে হবে কি যে আপনারা দেখবেন যখন কোনো ইমেজ আপনার গুগল থেকে ডাউনলোড করবেন, তখন ওই ইমেজের নিচে দেখবেন টাইটেল এবং ডিসক্রিপশন দেওয়া থাকে। ওইটা হচ্ছে এই সেই অল্টা টেক্সট, টাইটেল এবং ডিসক্রিপশন এবং ক্যাপশন, এগুলো হচ্ছে ওই আপনার ইমেজের নিচে যা পাবেন সবগুলো এখান থেকে দিয়ে দেওয়া। আমার দুইটা ছবি আপলোড ডান। এখান থেকে ছবিটা নিয়ে নিই, ওই ছবিটা ভালো লাগতেছে না, আমি ছবিটা চেঞ্জ করে নেই। দেখেন, এই ছবিটার মাঝখানে কিন্তু একটা ভালো মানের একটা গ্যাপ আছে। এখন এই গ্যাপটা কিভাবে করব, এই গ্যাপটা করব হচ্ছে এখানে যে আমাদের অ্যাডভান্স আছে, অ্যাডভান্স থেকে আমার এখানে প্যাডিং হচ্ছে, যেহেতু আমি এইখানে গ্যাপ করব, সো প্যাডিং লেফট হবে। দেখেন আমি যখন প্যাডিং লেফট দিতেছি, সো ও এখান থেকে কিছু চাপছে, আর আমি এটাকে ধরে আবার অ্যাডভান্সে যাব, এটার প্যাডিং কি হবে, এটার প্যাডিং হবে তাহলে রাইট। রাইট থেকে যদি আমি আবার 25 দিয়ে দেই, তাহলে দেখেন এটার মতো একটা গ্যাপ চলে আসছে। সো 30-30 দিলে ফুল সেম টু সেম এটার মতো গ্যাপ চলে আসবে। একটা গ্যাপ চলে আসছে। এরপর আমাদের সেকশনটা হচ্ছে এখানে সেম ভাবে হচ্ছে আমাদের একটা টাইটেল, দেন হচ্ছে আমাদের টেক্সট এডিটর দিয়ে প্যারাগ্রাফ টেক্সট, দেন হচ্ছে একটা বাটন লার্ন মোর। লার্ন মোরটা কি, লার্ন মোরটা হচ্ছে এই যে ইভেন্টের আমরা আরেকটা কোথাও ইভেন্ট কোনো পোস্ট করছি, দেন ওই ইভেন্টের লিঙ্কটা এনে এখানে দিয়ে দিব। আমার সেম হচ্ছে আমাদের এখানে একটা টাইটেল দিব। আচ্ছা, এখানে দেখেন একটা শ্যাডো পড়ছে, এটা শ্যাডো না, এটা হচ্ছে আপনার বর্ডার। সো আপনারা যদি চান এই টাইপের কিছু দিতে, তাহলে সেটা হচ্ছে বর্ডার দিয়ে দিতে হবে। বর্ডারটা কি, বর্ডার টাইপটা হচ্ছে আমাদের ফার্স্টে সলিড থাকবে, দেন বর্ডারটা আমরা কোথায় কোথায় বর্ডার দিব, এটা আমরা ভাঙার পরে, দেন বর্ডার হচ্ছে আমার বটমে বর্ডার হবে, আর হবে কি কোথায়, রাইটে।
তো বর্ডারের কালারটা যদি আপনারা চেঞ্জ করে দেন তাহলে এই বর্ডারটা এরকম হবে। অথবা আপনারা যদি চান সেটা হচ্ছে আমি এটা রিডিউস করে দেই। এখানে দেখেন বক্স শ্যাডো নামে একটা অপশন আছে, আমরা বক্স শ্যাডোতে যদি ক্লিক করেন তাহলে বক্সের শ্যাডোর একটা কালার দিয়ে দিবেন। এই যে কালারটা আছে, কালার পিকার ধরবো আমি, কালার পিকার ধরে ফার্স্ট হচ্ছে আমরা কালারটা সিলেক্ট করে দিব এখান থেকে। দেন হচ্ছে বক্সের শ্যাডোটা কোন দিকে নেবেন, হরিজন্টালি না ভার্টিক্যালি, বা কিভাবে শ্যাডোটা নেবেন। এই দেখেন একটা শ্যাডো পড়তেছে, দেন ভার্টিক্যালি দিলে ভার্টিক্যালি একটা শ্যাডো পড়বে। ব্লার করবেন না কতটুকু কি করবেন এটা সম্পূর্ণ আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। পজিশনটা কোন দিকে রাখবেন, ইনসেটে না আউটলাইনে। সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার কালারটা কতটুকু গাঢ় বা কালারটা কতটুকু কি নিচ্ছেন। সো আমি এখানে বক্স শ্যাডোটা ডিলিট করে দিই। মার্জিন কেন ইউজ করা যাবে না, মার্জিন ইউজ করলে তো আমার মার্জিন হচ্ছে আমি আপনাকে কি বললাম মার্জিন। আচ্ছা মার্জিন এর প্যাডিংটা কি, মার্জিনটা হচ্ছে হলো আমার ফুল সেকশন ধরে। মার্জিন যদি আমি এখান থেকে যদি মার্জিন দেই তাহলে আমার এই ফুল সেকশনটা দেখবেন নিচের দিকে নেমে যাচ্ছে, ফুল সেকশন ধরে নামবে। আর যদি আমি প্যাডিং দিই তাহলে শুধুমাত্র এই সেকশনটাকে আমি প্যাডিং দিব, এই সেকশনটা নামবে। অ্যাডভান্সে যাব, দেন আচ্ছা আমি প্যাডিং দিয়ে দেখাচ্ছি। রাইটে ছিল 30, দেখেন আমার বাকি সব ঠিক আছে, জাস্ট এটা নেমে যেতেছে গা। আর আমি যদি মার্জিন না দিয়ে, সরি প্যাডিং না দিয়ে যদি মার্জিন দিতাম তাহলে আমার ফুল সেকশনটা ধরে নেমে যেত, মানে এই ফুল সেকশনটা দেখছেন, মানে এইখান থেকে কিন্তু কমতেছে। সো এই জন্য হচ্ছে প্যাডিং আর মার্জিনের মধ্যে এই হচ্ছে একটা পার্থক্য। এরপর হচ্ছে আমার এখানে টেক্সট নেওয়া আছে, আমি টেক্সট নিব। টেক্সটটা ঠিক এই যে ইমেজটা নিচে বসাই দেব এবং টেক্সটটা টাইটেল হবে এটা, সরি, দেন এটা হচ্ছে সেন্টারে যাবে, স্টাইল থেকে কালারটা চেঞ্জ হয়ে ব্ল্যাক, দেন টাইপোগ্রাফি, আমি একটা টাইপোগ্রাফি আমার মন মতো একটা দিতেছি আপনার, কারণ বারবার যদি আমি চেক করতে যাই তাহলে ক্লাসটা লেন্দি হবে। কিভাবে আপনারা ফন্ট চেঞ্জ করবেন বা ফন্ট ফাইন্ড করবেন সেটা আপনাদেরকে প্রথমেই বুঝিয়ে দেওয়া হয়েছে। সো আমি আমার মন মতো করে একটা করে হচ্ছে দিয়ে যে কোনো একটা দিয়ে দিতেছি এবং একটা সাইজ নিয়ে নিতেছি, 30 নিলাম। দেন হচ্ছে আমার পরের সেকশনটা একটা টেক্সট এডিটর, এটা 25 ঠিক আছে, ফন্ট রেট হচ্ছে 700। এরপর যেটা সেটা হচ্ছে টেক্সট এডিটর, টেক্সট এডিটর ঠিক সেম আমি টেক্সটের নিচে বসাবো। দেন এটা আমার স্টাইল থেকে সেন্টার হবে, কালারটা আমার চেঞ্জ হয়ে ব্ল্যাক, যে কালারটা আমার চেঞ্জ হয় নাই। এরপর আমার কি দেওয়া আছে, একটা বাটন দেওয়া আছে লার্ন মোরের। এইখানে আমি একটা লার্ন মোডের কিন্তু একটা বাটন অলরেডি নিছি। সো আমার এই সাইটে আমার সবগুলো বাটন সেম হতে হবে। তো আমি কি করব, এইটাতে ক্লিক করে জাস্ট কপি করব, কপি করে এখানে এসে ঠিক ধরে এখানে আমি এসে পেস্ট করে দেব। পেস্ট করলে আমার বাটনটা চলে আসছে, কিন্তু আমার ওইখানে কিন্তু বাটনটাতে আমার একটা প্যাডিং মার্জিন দেওয়া ছিল। সো এখানে আমি কি করব, প্যাডিং মার্জিনটা জাস্ট শুধু ডিলিট করে দিব। আমার বাটন
চলে আসছে জাস্ট। আর এখানে আমি কি করব, বাটনটাতে এই লিঙ্কটা চেঞ্জ করে দেব, আমার এই কন্টেন্টের লিঙ্কটা দেব, এই কন্টেন্টের লিঙ্কটা আমি যেখানে নিতে চাই। আর বাটনটা একটু বড় করা আছে, সো বাটনগুলো এখান থেকে আমি একটু বড় করে দিব যেন আমার বাটনটা সুবিধা হয় দেখতে। সো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? দেন আমি সেম টু সেম জাস্ট এখান থেকে এটাকে ধরবো, কপি করে এখানে পেস্ট করব, এই জিনিসটাকে কপি করব, পেস্ট, এবং এটাকেও কপি করে এখানে পেস্ট। এখন আমি কি করব, কেন কপি পেস্ট করলাম, কপি পেস্ট করার কারণটা হচ্ছে আমার স্টাইলটা সেম থাকবে, জাস্ট আমার কি হবে, টেক্সট গুলো চেঞ্জ হয়ে যাবে। দেখেন টেক্সট চেঞ্জ হলো, আমার স্টাইল কিন্তু সেম আছে, এই জন্য হচ্ছে কপি পেস্ট করা। সরি, লার্ন মোর বাটন চলে আসছে একটা। ওকে, সো আমার সেকেন্ড সেকশনটাও ডান। এরপর হচ্ছে এই একটা সেকশন বাকি। সো এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে বা কোনো কোশ্চেন আছে? না, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে সেকেন্ড সেকশনে যাই। এখানে আমরা একটা সেকশন নেব, সেকশনে হচ্ছে এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে আমরা দুইটা সেকশন নেব, একটা সেকশন ব্ল্যাঙ্ক রাখবো আর একটা সেকশনে টেক্সটটা দেবো আর ব্যাকগ্রাউন্ডে ইমেজটা দিয়ে দেবো। সো আমরা এখানে একটা সেকশন নেই, সরি দুইটা সেকশন নেই, দুটো সেকশন ডান। এরপরে হচ্ছে আমার একটা সেকশনের একটু ছোট করে দেব, এটা হচ্ছে ফুল হোয়াইট নেওয়া। সো বক্স থেকে আমরা ফুল হোয়াইট করে নেব এবং কলাম গ্যাপ নো গ্যাপ। এখন আমি কি করব, এখানে একটা টেক্সট নিয়ে আসবো, হেডিং টেক্সট। হেডিং টেক্সটটা কি, এক্সপ্লোর দা ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে আপনাদের একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে কিছু কিছু ক্লায়েন্ট পাবেন যারা আপনাকে, দেখেন আমি যদি এখানে, এখানে কিন্তু আমাদের এইচটিএমএল একটা ট্যাগ দেওয়া আছে, H1 H2 H3। H1 মানে কিন্তু আমাদের হেডিং ট্যাগ, বাট আমাদের এখানে আমরা কিছুই ধরতেছি না, স্টাইল থেকে যে বাড়াচ্ছি কমাচ্ছি, আমি এখানে যদি প্যারাগ্রাফ ট্যাগ যদি দিয়ে রাখি, বাট আমি স্টাইল থেকে যে কিন্তু টাইপোগ্রাফি দিয়ে এটাকে বড় ছোট করতে পারতেছি। সো এই জন্য আমাদের কাছে এটা কিন্তু কোনো ম্যাটার না। বাট আপনার হচ্ছে এসইওর ক্ষেত্রে বা আপনার হচ্ছে এই ট্যাগ গুলো খুব ম্যাটার করে, তাই ক্লায়েন্টের কাজের সময় ক্লায়েন্ট যদি বলে H1 ট্যাগ দিতে, তাহলে আমার এখানে H1 ট্যাগই দিতে হবে। সো ক্লায়েন্ট যেভাবে বলবে আপনাকে সেভাবে করতে হবে। আমি এটা ডিলিট করি, ডিলিট করার পর একটা ট্যাগ নেই, দেখেন এখন এটাকে যদি আমি H1 ট্যাগ দেই, তাহলে দেখেন জিনিসটা কত বড় হয়ে যাচ্ছে। বাট ক্লায়েন্ট যদি আমাকে বলে H1 ট্যাগ দিতে, তাহলে আমাকে অবশ্যই H1 ট্যাগ দিতেই হবে। দেন এটাকে আমরা স্টাইল থেকে যে কালারটা চেঞ্জ করে দিব, এবং টাইপোগ্রাফি থেকে টাইপোগ্রাফিটা আমরা চেঞ্জ করে দেই, এবং এটা তখন আমি স্টাইল থেকে বাড়াবো কমাবো। বাট আমার ট্যাগ কিন্তু হেডিং ট্যাগ নেওয়াই আছে, H1 ট্যাগ, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। এরপর হচ্ছে আমাদের একটা সেকশন নেওয়া, টেক্সট এডিটর নেওয়া আছে, এন্টার হোম, এটা আরেকটু বড় করে দেই, এটা হচ্ছে হোয়াইট হবে। দেন আমাদের শেপ ডিভাইডার, এটা হবে রেড কালার, আমাদের ওয়েটটা একটু বাড়বে, আর কলাম গ্যাপ নো।
এরপর যেটা হবে সেটা হচ্ছে আমাদের টেক্সট এডিটর। টেক্সট এডিটরে জাস্ট আমি আমার এই টেক্সটটা বসাই দেবো, যে টেক্সটটা আমি এখান থেকে নিয়েছি। আর এটা হচ্ছে আমার যে বাটনটা ছিল সেই বাটনটা। আচ্ছা, বাটনের ভিতরে একটা যে আপনার এটা কি বলে আইকন দেওয়া আছে, সেই আইকনটা আমি লাস্টে দেখাচ্ছি। আগে জিনিসগুলো শেষ করে নিই, যেহেতু এটা আমি ফার্স্টে খেয়াল করিনি, সো আইকনটা দিতে হবে, তো আমি দেখাচ্ছি। সো এই যে বাটনটা, সেম বাটনটা আমি কপি করব এবং এখানে এসে পেস্ট করে দেব। এবং বাটন এটা হবে লার্ন মোডটা হবে এখানে। জাস্ট আমি এখানে কি করব, আমার লিঙ্কটা চেঞ্জ করে দেব, আর কিছুই না। আর এটা ছিল স্টাইল, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার হোয়াইট হবে, আর টাইপোগ্রাফিটাও চেঞ্জ হবে। পয়েন্ট ওয়েট হবে 400। ওকে। আচ্ছা, এখন এটার ব্যাকগ্রাউন্ডে আমি একটা ইমেজ নিব, কারণ হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নেওয়া আছে। তো এই ইমেজটা হচ্ছে এই ইমেজটা আমি আপলোড করে নিব। দেন হচ্ছে আপলোড। ইমেজের পজিশন হবে সেন্টার সেন্টার, অ্যাটাচমেন্ট হবে স্ক্রল, রিপিট হবে নো রিপিট, এবং সাইজ হবে কভার। এবং এটা একটু ওভারলে দিয়ে একটু কালারটাকে একটু ডিপ করে দিব। অ্যাডভান্স অ্যাডভান্স থেকে প্যাডিং রাইটে একটু, প্যাডিং রাইট আমি 50 দিলে মোটামুটি আমার এটা ডাইনে চলে আসছে। এখন আমার এটাকে বড় ছোট করতে হলে কি করতে হবে, আমার এখানে প্যাডিং মার্জিন বাড়াতে হবে। অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যে আমি টপ থেকে প্যাডিং দিব। দেখেন আমি যখন প্যাডিং দিতেছি তখন কিন্তু আমার এই টেক্সটটা চেঞ্জ হইতেছে। আর আমি যদি কি করতাম মার্জিন দিতাম, তাহলে কি হতো, আমার পুরো সেকশনটা নামে যেতেছে। বুঝতে পারছেন, এটাই হচ্ছে প্যাডিং মার্জিনের মধ্যে পার্থক্য। আমি হচ্ছে 150 প্যাডিং নিয়ে নিই, বটমে 150 নিয়ে নিই। 200 দেন আপডেট। আর এটা কি হবে, এটা ফুল সেকশনটাকে মার্জিন টপ করে দেব, তাহলে আরেকটু উপরে উঠে যাবে, ঠিক এটার মতন, যে বাটনের পরপরই আমার সাইডটা আছে, এই সেকশনটা আছে। ওকে, এই সেকশনটা আমার ডান। এরপরে আমার আরেকটা সেকশন বাকি আছে, সেটা হচ্ছে এই সেকশনটা। এটার পরে আমরা কোশ্চেন অ্যান্সার করব, যে কার কি প্রবলেম আছে সেটা দেখব। এখানে কি আছে, এখানে হচ্ছে 3টা সেকশন নেওয়া আছে, একটা সেকশনের টেক্সট, পরের 2টা সেকশনে হচ্ছে ইমেজ দেওয়া। তো সেই জন্য আমরা প্রথমে কি করব, এখানে আমরা 3টা সেকশন নিব। এটা বক্স করা আছে। দেন কলাম গ্যাপ নো গ্যাপ স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা হোয়াইট করে দেব। হোয়াইট করার পরে এখানে হচ্ছে ইমেজ দেওয়া আছে, আমি প্রথমে ইমেজগুলো আগে নিয়ে নিই।
আমি প্রথম ইমেজটা আপলোড করি, আপলোড ফাইল, এই একটা ইমেজ দেওয়া। এখন আমি এটাকে জাস্ট কপি করব এবং এখানে যে পেস্ট করে দিব, এবং ইমেজটা কি করবো আমরা চেঞ্জ করে দিব। এরপর ইমেজ হচ্ছে এটা দেওয়া। দেন এখন আমি এই জিনিসটাকে জাস্ট ডুপ্লিকেট করলে নিচে আরেকটা ইমেজ চলে আসবে, এটা নিচে ডুপ্লিকেট করলে আরেকটা ইমেজ চলে আসবে, কারণ এখানে আমার দুইটা করে আরো ইমেজ নেওয়া। দেন আমি আমার সেকেন্ড এবং এই থার্ড আর ফোর্থ ইমেজটাকে অ্যাড করে দিব। আমি এটা ধরবো, জাস্ট চেঞ্জ করে দেবো এখান থেকে। তারপর ইমেজটা হচ্ছে এটা, ইনসার্ট মিডিয়া, এটা ধরবো, ধরে জাস্ট এখান থেকে চেঞ্জ করে দিব। এই ইমেজটা ছিল, দেন আপলোড। দেখেন এটার ভিতরে যেরকম ঠিক সেম টু সেম আমার এখানে চলে আসছে। আর এখানে কি আছে, এখানে হচ্ছে একটা টেক্সট দেওয়া আছে, টেক্সটটাকে আমরা হচ্ছে এখান থেকে হেডিং টেক্সট নিব, দেন টেক্সটটাকে এখানে দিব এবং সেন্টার হবে, সরি লেফটই হবে, দেখি। আচ্ছা, এটা হচ্ছে লেফট দেওয়া আছে, সো আমাদের লেফট নেওয়ার পরে স্টাইল থেকে সবকিছু চেঞ্জ করে দিব। কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, এবং টেক্সট আমরা একটা টেক্সট দিয়ে দিই। ফন্ট ওয়েট যেটা সেটা থাকুক, লাইন হাইটটা একটু বাড়ায় দিই। এরপর হচ্ছে একটা শেপ ডিভাইডার নেওয়া, এই শেপ ডিভাইডারটা আমরা চাইলে এখান থেকে কপি করে নিতে পারি। জাস্ট এটা কপি করব, এখানে এসে পেস্ট, আমার সেম টু সেম শেপ ডিভাইডার চলে আসছে। এরপরে সেম এখানে টেক্সট নেওয়া আছে, আমরা টেক্সট এডিটরে এখানে টেক্সট এডিটর টাইনা নিয়ে আসবো এবং এখান থেকে জাস্ট পেস্ট করে দেব। আর একটা বাটন নেওয়া আছে, এই বাটনটাই আমরা কপি করব, করে এখানে বাটনটা পেস্ট, দেন আমার আপডেট। এখন আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে, আচ্ছা আমরা ভিউ করি, ভিউ করলে দেখতে পারবো যে কি হয়েছে আমার সাইটটা। এই হচ্ছে আমি এইমাত্র যে সাইটটা করলাম সেটা হচ্ছে এটা। তো মোটামুটি আমার এই যে ক্লায়েন্টের যে ডেমো সাইটটা ছিল সেটা অনেকটা আমরা সেম টু সেম করতে পারছি, কারণ আমরা এখানে এই ক্লায়েন্টের যে যে সাইটটা যদি হয় এটা এক্সট্রা থিম দিয়ে করছে, সো আমরা এখানে কোনো এক্সট্রা থিম ইউজ করি নাই, এক্সট্রা থিমের কোনো ডেমো বা কোনো ফিচার ইউজ না করে আমরা কি করলাম, স্ক্র্যাচ থেকে এলিমেন্টর আর শুধু এলিমেন্টর প্রো ইউজ করে ফুল হোম পেজটা ডিজাইন করলাম। এখন আমাদের হোম পেজটা রেসপন্সিভ কিনা সেটা চেক করতে হবে। আমরা রেসপন্সিভ কিভাবে চেক করব, এলিমেন্টর রেসপন্সিভ চেক করার জন্য এই যে অপশনটা আছে এটা হচ্ছে রেসপন্সিভ মোড। এখানে দেখেন, এখানে হচ্ছে আমার ডেস্কটপ মোড দেওয়া, মানে আমার হচ্ছে এখানে একটা ডেস্কটপের মনিটর দেওয়া। আমি এখানে যা কাজ করছি আপনারা যদি ল্যাপটপ পিসি বা বড় মনিটরে দেখেন তখন এই কাজটা এখানে যেভাবে করব, যতটুকু করব ঠিক ততটুকু দেখাবে। এখন আমি যদি ট্যাবলেট মোডে যাই, এখন ট্যাবলেট মোডে আসলাম, ট্যাবলেট মোডে কি জিনিসটা কি ভালো লাগতেছে? একেবারে ভালো লাগতেছে না, কারণ ট্যাবলেট মোডে দেখেন জিনিসটা কিরকম হয়ে গেছে। এখন আমি এইখানে যা কাজ করব ট্যাবলেট মোডে যে আবার এই জিনিসটা সেম দেখাবে। এখানে আমি কাজ করার পর সেভ দিলে ট্যাবলেট মোডের জন্য সেভ হবে, ওটা পিসি মোডে
আমি আগে যে কাজটা করে আসছিলাম ওইভাবেই থাকবে, পিসি মোডে কোনো চেঞ্জ হবে না। এখানে আমার কি করতে হবে, এখানে আমার এইটার একটু টেক্সটার একটু ইয়াটা চেঞ্জ করে ছোট করে দিতে হবে, কারণ জিনিসটা অনেক বড় খারাপ দেখাচ্ছে। এটা যদি ছোট করলে আমার এই জিনিসটাও আর একটু ছোট করে দিতে হবে, কারণ তারপর এখানে লাইন হাইটটা একটু বেশি হয়ে গেছে। দেখেন এখন কিন্তু ট্যাবলেট মোডে কিন্তু জিনিসটা ভালো দেখাচ্ছে। ঠিক সেম আমাদের প্রতিটা জিনিস আমার এখান থেকে প্যাডিং মার্জিন যা আছে এগুলো সব কমাতে হবে। তারপর হচ্ছে স্টাইল থেকে যে আমাদের টাইপোগ্রাফি থেকে এগুলা সাইজ গুলো কমাতে হবে। তারপর হচ্ছে ইমেজের যে সেকশনটা আছে ইমেজটাকে ছোট করতে হবে। এরপরে হচ্ছে আমার লেখার এটা ঠিক আছে। এটা এখানে দেখেন একেবারে লেগে গেছে। তো এখান থেকে ধরে পুরোটো সেকশনের অ্যাডভান্স থেকে লেফট একটু প্যাডিং দিয়ে দিতে হবে, যেন জিনিসটা দেখতে ভালো দেখা যায়। 15 দিয়ে দিলে এখান থেকে ধরেও আমাদের অ্যাডভান্সে যাব, দেন রাইট থেকে 15 দিয়ে দিব। এটা হচ্ছে রেসপন্সিভ। সো আপনারা যখনই কাজ করবেন, কাজ করার পরে সেভ করবেন, সেভ করার পরে এরপরে আমার এখন দেখেন এই যেটা হচ্ছে এটাকে আমার ট্যাবলেট মোডে চলতেছে, আমি যা সেটিং চেঞ্জ করব সব ট্যাবলেট মোডে যাবে। এরপরে দেখেন এটার জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে আমি এখানে প্যাডিং মার্জিন অনেক দিছি। সো আমি এটা কি করব, এগুলো সব প্যাডিং মার্জিন গুলো কমাই দিব। লেখাটার টেক্সটটা বড় হয়ে গেছে, টাইপোগ্রাফি থেকে টেক্সট গুলো চেঞ্জ করে দিব। এরপরে হচ্ছে আমি অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে স্টাইলে যাব, স্টাইল থেকে এই যে ইমেজটা সেন্টার সেন্টার করে দেব। দেন স্ক্রল থাকবে, রিপিট হবে নো রিপিট, আর সাইজ হবে কভার। আচ্ছা ইমেজটা এখানে দেখাচ্ছে না, আমরা ইমেজটা চেঞ্জ করে দিই। ইমেজ ছিল কোনটা, এটা দেখেন এখানে কিন্তু চলে আসছে। আচ্ছা সেন্টার সেন্টার না, এটা হবে হচ্ছে লগা টপ রাইট, বা সরি সরি সরি, এটা হচ্ছে লগা সেন্টার লেফট। দেখেন অনেকটা এটার মতন জিনিসটা দেখতে ভালো দেখাচ্ছে। এরপর এই জিনিসটা প্রচুর বাজে দেখাচ্ছে। সো আমাদের লেখাগুলা চেঞ্জ করে নিতে হবে টাইপোগ্রাফি থেকে। এবং প্রতিটা জিনিসের হচ্ছে আপনার প্যাডিং মার্জিন গুলো আরেকটু কমাই দিতে হবে, যেন লেখাগুলো পড়তে সুবিধা হয়। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার যে টেক্সট গুলো আগে ছোট করে নেই, স্টাইলে যাব। আচ্ছা এটা এখানে চলে আসছে কেন, স্টাইল থেকে টাইপোগ্রাফি থেকে আমাদের টেক্সট গুলো ছোট বড় করে নেব। আর পুরো সেকশনটার জন্য অ্যাডভান্স থেকে লেফট থেকে একটু প্যাডিং দিব 15, এটারও লেফট থেকে প্যাডিং দিব 15, দেখতে সুন্দর দেখা যায়। এটা লেফট থেকে প্রথমে লেফট থেকে প্যাডিং দিব অল্প একটু 7 বা 8, আর রাইট থেকে দিব। দেখেন এখন কিন্তু হচ্ছে ট্যাবলেট মোডের জন্য দেখতে সুন্দর দেখাচ্ছে। দেন আমি এটাকে আপডেট করব। আপডেট করার পরে আমি যাব হচ্ছে মোবাইল মোডে। দেখেন মোবাইল মোডে কিন্তু এলোমেলো হয়ে রয়েছে। সো আমাদের সেম আগের মতো মোবাইল মোডে যে মোবাইলের মুড থেকে যাবতীয় সবকিছু আমাদের দেখতে যখন সুন্দর লাগে সবগুলো চেঞ্জ করে দিব। এই সেকশনটা ঠিক আছে, সেকশনটা ধরা লাগবে না। এই সেকশনটাতে যে আবার চেঞ্জ করতে হবে। এই সেকশনটাও ঠিক আছে,
জাস্ট এই দুটো সেকশন চেঞ্জ করে দিলে আবার মোবাইল মোড ঠিক হয়ে যাবে। এখন আমি যদি আবার ডেস্কটপ মোডে আসি, দেখেন আমি যা চেঞ্জ করছিলাম কিছুই চেঞ্জ হয় নাই, সব আগের মতো আছে। এখানে কিন্তু যে আমি কিন্তু প্যাডিং মার্জিন গুলো অফ করে দিয়েছিলাম, বাট এখানে কোনো চেঞ্জ হবে না, কারণ পিসি মোড আর হচ্ছে আপনার ট্যাবলেট মোড সবগুলো হচ্ছে আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আমি রেসপন্সিভ চেক করলাম। সো এটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে, কারো কোনো কোশ্চেন আছে? না, এখানে আমি কোনো গ্যালারি নেই না, এখানে আমি সিঙ্গেল বাই সিঙ্গেল ইমেজ নিছি। এখন দেখেন এই ইমেজের আমি হচ্ছে ফুল ইমেজ নিছি, এই ইমেজে যতটুকু জায়গা দরকার সে ততটুকু জায়গা নিছে, এই ইমেজে যতটুকু জায়গা সেই ততটুকু জায়গা নিছে। আর এটা যদি আমি গ্যালারিতে নিতাম সেটা হতো মেশনারি গ্রিড গ্যালারিতে বলে। ভাই আপনি যদি ডেস্কটপ মোড আর ট্যাবলেট মোড যেভাবে চেঞ্জ করছি, মোবাইল মোডটা আপনি ওভাবে চেঞ্জ করে নেবেন, সেম জিনিস। ওকে, এটা আপনি চোখেই দেখতেছেন যে আমার এখানে এত বড় লেখাটা খারাপ দেখাচ্ছে, তো এই লেখাটা আমার কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে। সো এই জিনিসটা দেখাইতে গিয়ে তো আপনাদের অনেক কিছু মিস হয়ে যাবে। দেখেন এই আমার চোখে কি এই জিনিসটা এতটুকু ভালো লাগতেছে, কারণ মোবাইলে আমি দেখতেছি বাইশ ভালো লাগতেছে, এটাতে কি করতে হবে, স্টাইল থেকে যে চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে এই যে গ্যাপ গুলো আছে, এটার যে গ্যাপ আছে এই গ্যাপ গুলা চেঞ্জ করে দিতে হবে। তারপর হচ্ছে স্টাইল থেকে যে ওয়েটটা একটু কমাই দিতে হবে। সো এগুলো আপনাদের মতো করে আপনারা যখন রেসপন্সিভ করবেন এগুলো চেঞ্জ করে নেবেন, এগুলো হচ্ছে আহামরি কিছু না, জাস্ট এগুলা যেই প্রথমে সাইটটা যে যে করতে পারেন ডেস্কটপ মোডে, বাকি রেসপন্সিভের ক্ষেত্রে সেম জিনিসই, জাস্ট চেঞ্জ করে দিতে হবে ফন্ট ফ্যামিলি গুলো, সাইজ গুলো, যেন আমার দেখতে সুন্দর দেখায়। সো এটা ছিল আমার সাইট। সাইট হওয়ার পরে এখন আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখন শুধু আমার যদি ক্লায়েন্ট যদি বলতো এই একটা পেজ করে দিতে, এখন ক্লায়েন্ট অনেক সময় বলে, বিশেষ করে আপওয়ার্কের ক্ষেত্রে আপনারা এই জিনিসটা বেশি পাবেন যে ক্লায়েন্ট বলবে যে অন সার্ভারে করে দিতে, দেন ওর সার্ভারে আপনি জাস্ট শুধু ওকে ফাইলটা দিয়ে দিবেন। এলিমেন্টর আমরা যে ফাইলগুলো করব সেটাকে বলে জেসন। এখানে যাবেন, যাওয়ার পর এই সেভ এস টেমপ্লেটে যাবেন, এটা আপনার সাইডে করলেন, করার পরে ক্লায়েন্টকে কিভাবে জমা দিবেন কাজটা, সেভ এস টেমপ্লেটে যাবেন। সেভ এস টেমপ্লেটে যাওয়ার পরে টেমপ্লেটকে নাম দিয়ে দিলেন হোম, বা ক্লায়েন্টের যে নাম বা ওর যে প্রজেক্টের নাম দিয়ে দিলেন। আমি যদি এখানে নাম দিয়ে দিই যে সাপোজ এটা হচ্ছে আমার তারিক তারিক ভাইয়ের প্রজেক্ট, আমি এখানে তারিক দিয়ে দিলাম নাম, তারিক সিএমবিডি। দেন আমি এটাকে সেভ করব টেমপ্লেট হিসাবে। টেমপ্লেট হিসেবে সেভ করার পরে এই মাই টেমপ্লেটে এটা চলে আসছে, জাস্ট এটাকে আমি কি করব, দেখেন এখানে ইম্পোর্ট করার অপশন আছে এবং এক্সপোর্ট করার অপশন আছে। জাস্ট এটাকে আমি আবার আপনি এখানে যদি ক্লিক করেন, দেখেন এটাকে ডিলিট এবং এক্সপোর্ট করার অপশন আছে, এই এক্সপোর্টে ক্লিক করব। এই যে ফাইলটার নামটাছে এটা হচ্ছে জেসন ফাইল। এখন এই ফাইলটা আমি যাকেই দিব সে জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবে, এলিমেন্টও ইনস্টল করে জাস্ট এটাকে আপ করে দিলেই এই সেম টু সেম পেজ চলে যাবে তার সাইটে। আচ্ছা, আমাদের হোম পেজ ডান। এখন হচ্ছে বাকি যে দুটা পেজ অ্যাবাউট এবং সার্ভিস, সেই দুটা পেজ হচ্ছে আপনারা নিজেরা ট্রাই করবেন। হোম পেজ যেভাবে করছি সেভাবে আমি এখন প্রজেক্ট এবং কন্ট্যাক্ট পেজটা দেখাই দিব, এরপরে হচ্ছে আমরা মেনুটা করব। সো আমি পেজে যাই, পেজে গিয়ে হচ্ছে অ্যাড নিউ, অ্যাড নিউর পর হচ্ছে প্রজেক্টস, আমি একটা পেজ ওপেন করি, দেন পাবলিশ, এডিট উইথ এলিমেন্টর। কারণ প্রজেক্ট পেজটিতে কি দেওয়া আছে, প্রথমে হচ্ছে একটা সেকশন নেওয়া, সেকশনের ঠিক আমার হোম পেজের মতো, হোম পেজের সেকশনটার মতো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিছে আর একটা হেডিং টেক্সট নিছে।
আচ্ছা, এখন হচ্ছে আমার যে প্রথম যে সেকশনটা থাকবে সেই সেকশনটা আমরা নিব এবং একটা হেডলাইন দিব। ফুল সেকশন সেকশন স্ট্রেচ করে নিব এবং ফুল ওয়েট দিব এবং কলাম গ্যাপ থাকবে নো গ্যাপ। দেন এখানে আমি একটা হেডিং টেক্সট নিয়ে আসবো, এটাকে কালারটা হোয়াইট হবে। ওখানে ফুল সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিব, এই ইমেজটা আমরা কি কি দিতে পারি, আমরা কালার দিতে পারি, ইমেজ দিতে পারি, গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, ভিডিও আপলোড করতে পারি এবং স্লাইড শো দিতে পারি। ক্লায়েন্টের থিমে যদি অন্য বিল্ডার থাকে, ক্লায়েন্ট কখনো আপনার এলিমেন্টরের যে গিগ করবেন সেই গিগে এসে নক দিবে না, বুঝতে পারছেন? সো আপনাদের যে গিগ করা হবে সেই গিগের বাইরে আপনাদের কেউ নক দিবে না। আর ক্লায়েন্ট এলিমেন্টরে কাজ করবে বিদে আপনার কাছে আসবে। আচ্ছা, আমাদের ইমেজটা কি ছিল এটা? ফাইবার মার্কেটপ্লেসটা এরকম যে আপনার হচ্ছে দোকানের মতো। এখন আপনি হচ্ছে মুদি দোকানে যেহেতু হচ্ছে আপনি পাঞ্জাবি কিনতে যাবেন না, মুদি দোকানে কি কিনতে যাবেন, মুদি দোকানে আপনি চাল ডাল কিনতেই যাবেন। এখন মুদি দোকানদার তো আর ওই চিন্তা করলে হবে না যে আমার দোকানে পাঞ্জাবি রাখতে হবে বা আমার মুদি দোকানে সবজি রাখতে হবে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম, বা আপনি হচ্ছে পাঞ্জাবির দোকানে যে কোনো মুদি মালামাল চাবেন না, এটা হচ্ছে ব্যাপারটা। আপনার যতটুকু স্কিল থাকবে ক্লায়েন্ট আপনার কাছ থেকে অতটুকু জিনিসই নিবে। পজিশন হচ্ছে সেন্টার সেন্টার করব, অ্যাটাচমেন্ট হবে হচ্ছে ফিক্সড, রিপিট হবে হচ্ছে নো রিপিট এবং সাইজ হবে কভার। দেন এই যে সেকশনটা বা সাইজ যদি আপনার অটো দেন তাহলে হচ্ছে অটোমেটিকলি ও একটা জায়গা নিবে, বাট আমরা কি করবো সেটা হচ্ছে কভার দিয়ে দিব। দেন এই যে সেকশনটা আছে এটা হচ্ছে আমরা অ্যাডভান্স থেকে প্যাডিং টপ দিব। ইমেজ কি ঠিক ইমেজ দিছিলাম? ইমেজের কোনো কি দেখাচ্ছে এরকম? এইটার সেম ইমেজ না, এই জন্য অন্যরকম দেখাচ্ছে। আমার এটা চলে আসছে। এখন জাস্ট শুধু আমি এটার ওভারলেটা একটু কালার দিয়ে দিব। আর প্রজেক্টের এখানে টপে 50 আর বটমে 50 দিয়ে দিব পিক্সেল। দেন আমার এখানে কি আছে, একটা টেক্সট আছে এবং এটাকে বলা হচ্ছে ক্যারোসেল। ক্যারোসেলটা কি? ক্যারোসেল হচ্ছে যেটাকে আমরা স্লাইডার বলি, সেটা আরেকটা ভার্সন হচ্ছে সেটা হচ্ছে ক্যারোসেল। আমাদের এখানে হচ্ছে এই টেক্সটটা নিলাম, এটা কি, এটা একটা সেকশন, পরে হচ্ছে এটা আরেকটা সেকশন। প্রথম একটা সেকশন নেব, সেটা হচ্ছে একটা সেকশন, এটাকে আমরা বক্স রাখবো বাট স্ট্রেচ করে দেব, কলাম গ্যাপ নো গ্যাপ। সেকশন একটা হেডিং টানবো,
ওয়াটার স্পোর্টস, দেন হচ্ছে স্টাইল থেকে কালারটা ব্ল্যাক, এরপর হচ্ছে আমাদের একটা টেক্সট থাকবে। এই জিনিসগুলো আপনারা পারবেন যে টেক্সট কিভাবে নিতে হয়, হেডিং টেক্সট এগুলো কিভাবে নিতে হয়। আমি জাস্ট এটা এই জন্য দেখাইতেছি, আপনাদের ক্যারোসেলটার জন্য জিনিসটা দেখাচ্ছি। এরপর আমি কি নিয়ে আসবো, এখানে আমরা সার্চ দেব স্লাইডার অথবা ইমেজ লিখলে দেখবেন চলে আসছে। ইমেজ কি আছে, ইমেজ, ইমেজ বক্স, ইমেজ ক্যারোসেল, তারপর হচ্ছে স্লাইডার। আমরা ক্যারোসেলটা রাখবো। ক্যারোসেলে হচ্ছে আপনার স্লাইডার থেকে অনেক সুন্দরভাবে ডিজাইন করা যায়। এখানে ইমেজগুলো সিলেক্ট করে দিতে হবে। এখানে যে ইমেজগুলো আছে দেখেন, এখানে হচ্ছে কিছু ইমেজ দেওয়া আছে বিচের অথবা সমুদ্রের কিছু, ওয়াটার স্পোর্টস মানে ওয়াটার অ্যাক্টিভিটিস এর উপরে কিছু ইমেজ দেওয়া আছে। সো আমরা ইমেজগুলো এখান থেকে গ্যালারি থেকে সিলেক্ট করে দিতে হবে। আপলোড ফাইল, আমার ইমেজগুলো আমি সিলেক্ট করে নিই এখানে। আপাতত আমি 4টা ইমেজ দিলাম, আপনারা এখানে যতগুলো ইচ্ছে ততগুলো ইমেজ নিতে পারেন। দেন ইমেজে আমি এখানে আপনারা ক্যাপশন অ্যাড করে দিতে পারেন, যেটা কিসের উপরে অ্যাক্টিভিটিসটা। দেন ইনসার্ট গ্যালারি। আমার ইমেজগুলো আসতেছে, দেখেন ইমেজগুলো চলে আসছে। ইমেজগুলোর সাইজ কি হবে, থাম্বনেল সাইজ না কি সাইজ, ফুল সাইজ নিলে ফুল সাইজ চলে আসবে। তারপরে স্লাইডটা কি, স্লাইডের হচ্ছে লাগা স্লাইড টু শো কি হবে, ডিফল্ট বা কয়টা হবে স্লাইড, একটা একটা করে হলে একটা করে ইমেজ আসবে, দেন হচ্ছে আরেকটা ইমেজ আসবে, নাকি হচ্ছে লগা আপনারা কয়টা করে রাখতে চান সেটা হচ্ছে লগা আমি 3টা করে রাখলে এখানে 3টা করে ইমেজ আসবে, দেন একটা করে স্লাইড হবে। দেখেন এই যে চলে আসছে। তারপরে স্লাইড টু স্ক্রল, কয়টা করে স্ক্রল করতে চান, যে আপনার হচ্ছে এটা এখান থেকে এই একটা যাবে, দেন এখানে একটা আসবে, পরে আবার একটা যাবে, একটা আসবে, এভাবে করে যেতে চান না 2টা করে দিতে চান না 3টা করে দিতে চান। ইমেজ স্ট্রেচ করতে চাইলে ইমেজ স্ট্রেচ করে নেবেন। এরপরে হচ্ছে লগা এখানে দেখেন অ্যারোস এন্ড ডট। অ্যারোস হচ্ছে এখানে একটা অ্যারোস থাকবে আর নিচে ডটটা থাকবে। আমরা চাইলে শুধু অ্যারোস দিতে পারি, শুধু ডট দিতে পারি, অথবা নান কিছুই থাকবে না। এই দেখেন এখানে একটা অ্যারোস শো করতেছে, অ্যারোস এন্ড ডটের কারণে। আমি যদি শুধু ডট দেই তাহলে এখানে একটা ডট শো করবে। তারপর হচ্ছে আমরা ক্যাপশন চাইলে ক্যাপশন অ্যাড করে দিতে পারবো, এবং লিংক চাইলে লিংকও অ্যাড করে দিতে পারবো। তো জিনিসটা বুঝতে পারছেন এটা কিভাবে করা হয়েছে, ক্যারোসেল দিয়ে করা হয়েছে। একে বলা হচ্ছে ইমেজ ক্যারোসেল। আমরা স্টাইলে যেতে পারি, পজিশনটা সেট করে দিতে পারি, আউটসাইড হবে না ইনসাইড হবে। যে আপনার এই যে ইমেজের যে এই যে স্যার এই নেভিগেশনের যে এটা, এটা হচ্ছে নেভিগেশনে দেখেন ভিতরে চলে গেছে। আমরা যদি আউটসাইড করে দিই তাহলে এটা বাইরে চলে আসবে। এবং নেভিগেশনের আপনার যে পয়েন্টারের যে সাইজ গুলো সেগুলো আমরা বাড়াতে পারি, কমাতে পারি। তো এটা ডিফল্ট থাকুক। এরপর হচ্ছে ইমেজ, ইমেজ গুলা কিভাবে থাকবে, সেন্টারে থাকবে না আপনার হচ্ছে স্টার্টিং থাকবে বা আপনার হচ্ছে লাগা এন্ডে থাকবে। স্পেসটা এখান থেকে কাস্টম ভাবে আমরা স্পেস দিয়ে দিতে পারি, যে প্রতিটা ইমেজের মাঝখানে কতটুকু স্পেস হবে। দেখেন এখানে কিন্তু ইমেজের মাঝখানে স্পেস আছে, স্পেসটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। আমরা চাইলে বর্ডার করে দিতে পারি, যে ইমেজ গুলা বর্ডার রেডিয়াস সলিড করে দিয়ে আমরা চাইলে এখান থেকে বর্ডার দিতে পারি, যে প্রতিটা ইমেজে আমরা বর্ডার বর্ডার লাগবে। তো যেভাবে আছে সেভাবে রাখতে পারি, যে নাম থাকবে দেন বর্ডার করে দিতে পারি। বা আমরা যদি বর্ডার না চাই তাহলে এখানে সব জিরো করা থাকবে, জিরো থাকুক। এটা হচ্ছে ইমেজ ক্যারোসেল, এই প্রজেক্টের ক্যারোসেলটা হচ্ছে এটা। দেন এগুলো সবই হচ্ছে ইমেজ ক্যারোসেল। আমরা কি করব, জাস্ট আমাদের কাজের সুবিধার্থে এটাকে জাস্ট ডুপ্লিকেট করতে থাকবো। 3টা লাগবে, 3টা ডুপ্লিকেট করে ফেলছি। এখন আমি জাস্ট এখানে আমার প্রজেক্টের যে পরবর্তী প্রজেক্ট গুলা সেগুলো জাস্ট আমি কপি করব এবং এখানে এগুলো
এগুলো চেঞ্জ করে দিব। আর এই যে আপনার হচ্ছে ইমেজটা, ইমেজের এগুলা ডিলিট করে নতুন ইমেজ দিব। বাট আমার কিন্তু ডিজাইন সব সেম থাকবে, জাস্ট ইমেজ গুলো এবং কালার গুলো চেঞ্জ করে দিতেছি। এই জন্য আমরা ডুপ্লিকেট করে নিছি। এটা কি ছিল ইমেজ? আচ্ছা এটা ছিল, ওকে। আমার ইমেজ ডান। দেখেন আমার এখানে ইমেজ গুলো চলে আসবে, আমার সবগুলো সেম থাকবে। দেন আমরা আপডেট করব। আপডেট করে কি করব, রেসপন্সিভ চেক করব, রেসপন্সিভ গুলো ঠিক আছে কিনা। ট্যাবলেটের ক্ষেত্রে দেখেন অনেক বড় হয়ে গেছে, লেখা অনেক বাজে দেখাচ্ছে। সো এর আগের যে রেসপন্সিভটা করেছি যেভাবে, ঠিক সেভাবে এখান থেকে আমাদের কালার, তারপরে হচ্ছে আমাদের যে কি বলে স্টাইল থেকে যে এগুলো জাস্ট চেঞ্জ করে নিব। ট্যাবের ক্ষেত্রে এটাকে যদি আমরা সেন্টারে রাখি, কন্টেন্টটাকে সুন্দর দেখা যাবে। সো আপনার ট্যাবের ক্ষেত্রে যেটা ভালো লাগবে, যেভাবে ভালো লাগবে সেভাবে করে করবেন। স্টাইল থেকে এটা সেন্টার, তারপর হচ্ছে আমাদের একটু টেক্সটের এটা ছোট করে দিলে অনেক সুন্দর দেখাচ্ছে। ইমেজ সাইজ গুলোকে আমরা যদি ছোট করে দেই, মিডিয়াম করে দিলে জিনিসটা সুন্দর দেখাবে। স্লাইড শো হচ্ছে একটা করে আসুক, স্লাইড স্ক্রল হচ্ছে একটা করে আসুক। ইমেজ স্ট্রেস নো নেভিগেশন ডটস থাকুক। দেখেন একদম চলে আসছে, ছোট হয়ে চলে আসছে। দুটা করে থাকে, দুটা করে থাকে সুন্দর দেখাবে। স্টাইলে যে আমাদের হচ্ছে ইমেজটাকে সেন্টার করে দেই। তো এভাবে করে হচ্ছে আপনারা প্রতিটা কাজ শেষে রেসপন্সিভটা চেক করে নেবেন। আচ্ছা, আমাদের এখানে দেখেন আমাদের হচ্ছে হোম পেজে একটা বাটনের ভিতরে একটা, দেখেন একটা বাটনের ভিতরে আপনার কোনো আইকন নেই, আরেকটা বাটনে একটা আইকন আছে। সো এই বাটনের ভিতরে আমরা আইকনটা আনবো কিভাবে? বাটনের ভিতরে আমরা আইকনটা আনবো, আমি এখানে একটা সাপোজ একটা বাটন নেই, দেন জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য যে আইকনটা কিভাবে নিব। আমি এখানে একটা বাটন নিলাম, নেওয়ার পরে এই দেখেন এখানে একটা আইকনের অপশন আছে। আমরা চাইলে এখান থেকে কোনো এসভিজি আপলোড করতে পারবো, বা আমাদের যদি আইকন লাইব্রেরি থেকে আমরা একটা আইকন দিতে পারবো। এখন আমার যে আইকনটা ছিল সেই আইকনটা এখান থেকে সার্চ করে বা ওই আইকনটা দিতে পারি। আইকনটা ছিল মেবি অ্যারো আইকন, এই যে অ্যারো আইকন, দেন ইনসার্ট। এখন আমার এই আইকনটা বিফোর হবে না আফটার হবে, আইকন স্পেসটা কতটুকু হবে। সো আইকনটা ক্লিয়ার, আইকনটা কিভাবে দিতে হয়। আচ্ছা আমি এখন আরেকটা পেজ নেব, সেটা হচ্ছে আমাদের কন্টাক্ট পেজ। আমি অ্যাড নিউ দেই, অ্যাড নিউ দিয়ে জাস্ট কন্টাক্ট পেজটার এখানে কি আছে, আমাদের কন্টাক্ট ইনফরমেশন দেওয়া আছে, এবং আমার এখানে হচ্ছে একটা কন্টাক্ট ফর্ম দেওয়া আছে। সো এই ছিল আমার কন্টাক্ট, পাবলিশ, দেন এডিট উইথ এলিমেন্টর।
আচ্ছা, আমাদের এই এলিমেন্টর ক্যানভাস আর ফুল ওয়েটের মধ্যে পার্থক্যটা হচ্ছে ক্যানভাস নিলে আমার এগুলো সব চলে যাচ্ছে, আর ফুল ওয়েট নিলে আমার যেই মেনু বা আমার যে ডিফল্ট যে সেটিং থাকে সেটা চলে আসবে। আমরা যখন মেনু ক্রিয়েট করব, মেনু ক্রিয়েট করার পর আমরা মেনুটাকে দুই ভাবে শো করাইতে পারি। একটা হচ্ছে আমি টেমপ্লেট হিসেবে মেনুটা একটা টেমপ্লেট বানাইতে পারি, বানায় হচ্ছে কন্ডিশন দিয়ে সবগুলো পেজে শো করাবো। আর অন্যটা হচ্ছে আমি প্রতিটা পেজ এডিট করে জাস্ট এখানে সেটিং থেকে এলিমেন্টর ক্যানভাসটা উঠায় এলিমেন্টর ফুল ওয়েট দিয়ে দিব, তাহলে এখানে সবগুলো পেজের মেনু চলে আসবে। আমার সেম আগের মতন একটা হচ্ছে এখান থেকে ফুল ওয়াইড সেকশন নিব, স্ট্রেচ বক্স ওয়াইড ফুল ওয়াইড, দেন নো গ্যাপ, একটা টেক্সট থাকবে হেডিং টেক্সট, কন্টাক্ট আস, এটা হবে হচ্ছে লাগা সেন্টারে, স্টাইল থেকে কালারটা চেঞ্জ করে দেব, কালারটা হোয়াইট। আর ফুল সেকশনের ব্যাকগ্রাউন্ড থেকে একটা ইমেজ দিয়ে দিব, এই যে ইমেজটা সেটা ফুল সেকশনের ব্যাকগ্রাউন্ডে দিব, স্টাইল থেকে এখান থেকে এই ইমেজটা ধরে দিয়ে দিব। আচ্ছা, এই ইমেজটা আমার নামানো নয়, আমি যে কোনো একটা ইমেজ দিয়ে দিয়েছি। আচ্ছা, এই ইমেজটা দিয়ে দিই, যেহেতু ইমেজটা আমার নামানো নাই। আচ্ছা, আমার বয়স শোনা যাচ্ছে? সবাই কমেন্ট করেন তো, বয়স শোনা যাচ্ছে? হ্যালো, আমার বয়স শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, মাঝখানে হয়তো আমার মেবি নেটটা চলে চলে গেছিল। পজিশন, সেন্টার সেন্টার, অ্যাটাচমেন্ট। এই যে স্ক্রল আর ফিক্সের মধ্যে কি, স্ক্রল হচ্ছে স্ক্রল হলে আমার এটা স্ক্রল করে আমার সাথে সাথে উঠবে নামবে, আর যদি আমি এটা ফিক্স করে দিই তাহলে কি হবে, এই কন্টাকাস লেখাটা উঠবে নামবে, বাট আমার এই ইয়াটা কি বলে ইমেজটা ফিক্স থাকবে। বুঝতে পারছেন? রিপিট নো রিপিট, সাইজ হচ্ছে কভার। আমি ব্যাকগ্রাউন্ডের ওভারলে থেকে একটু কালার চেঞ্জ করে দেব। ডান। আমি এটা দ্বারা পেডিং মার্জিন দিতেছি না, জাস্ট আমি যেহেতু কন্টাক্ট ফর্মের কাজটা দেখবো, সো আমি এখানে একটা কন্টাক্ট ফর্ম আনবো, দুইটা সেকশন নিব। দুইটা সেকশন কি কি নিব, এখান থেকে দুইটা সেকশন নিব। একটা সেকশন একটু বড়, একটা সেকশন একটু ছোট রাখবো, এবং একটা বক্স রাখবো, স্পেস করব কলাম গ্যাপ নো, স্টাইলে ব্যাকগ্রাউন্ড হোয়াইট। ডান। এখান থেকে হচ্ছে আমার প্রথমে হচ্ছে একটা সেকশন যাবে, হেডিং সেকশন। তারপর এটা হচ্ছে ব্ল্যাক, এটা সেন্টার,
দেন এরপরে কি হবে, আমরা একটা ফর্ম আনবো। ফর্মটা কই, ফর্মটা হচ্ছে এটা এলিমেন্টর ফর্ম। আপনাদের হচ্ছে গ্র্যাভিটি ফর্ম দেখানোর আগ পর্যন্ত আপনারা এলিমেন্টর ফর্ম দিয়ে প্র্যাকটিস করবেন। ফর্মে আমার কি কি থাকবে, নাম, ইমেল, মেসেজ। আমি যদি আরো কোনো আইটেম অ্যাড করতে চাই, এটা যদি উপর নিচে করতে চাই তাহলে উপর নিচে করে দেব, যেটা লাগবে নামের পর যদি আমি ফোন নাম্বার চাই তাহলে এখানে টেক্সট থেকে আমার কি লাগবে, ফোন নাম্বার, টেল, টেল দিয়ে দিব, এখানে ফোন নাম্বার চলে আসবে। এবং লেভেলে কি দিব, ফোন। এবং এই ভিতরে যে লেখাটা সেটাকে বলা হচ্ছে প্লেস হোল্ডার, ফোন নাম্বার। ওকে। এখন অনেক সময় ক্লায়েন্ট বলবে আমার উপরে লেখাটা লাগবে না, আমার সব ভিতরে লেখা লাগবে, তখন কি করব, আমাদের লেবেল গুলোকে আমরা জাস্ট ডিলিট করে দিব। দেখেন জিনিসটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে। ফর্ম ফিল ডান, এরপরে হচ্ছে সাবমিট বাটন। সাবমিট বাটন হচ্ছে সেন্ড বাটন, স্মল রাখবো না সেন্টার রাখবো না কি করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে আমার মন মতো করে বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ডিজাইন করে নিব। এরপর আসে হচ্ছে অ্যাকশন আফটার সাবমিট। অ্যাকশন আফটার সাবমিটে কি হবে, একটা ইমেল যাবে, ইমেলটা কোথায় যাবে এইটা আমরা এখান থেকে সেট করে দিব। এখন এইটা কি, এটা হচ্ছে আমার এই যে ওয়েবসাইটের যে ডোমেইনটা, সেই ডোমেইনের যে একটা বিজনেস ইমেল, যেটা আমি আপনাদের হচ্ছে সেকেন্ড ক্লাসে ডোমেইন হোস্টিং সার্ভারের ক্লাসে ওয়েব মেলের যে ডোমেইন আমাদের মেলটা যে করা হয় এটা হচ্ছে সেই মেল। এখন আমার এই ওয়েব মেল আমি সবসময় ইউজ করি না, আমার মেইলটা আমি সবসময় ইউজ করি এবং আমার ডাটাগুলো মেলে লাগবে। তো সেখানে আমরা কি করব, এখানে আমরা মেলটা দিয়ে দেবো। যদি আমি আমার একটা মেল এখানে অ্যাড করে দেই, সাপোজ হচ্ছে লগা এই মেলটা অ্যাড করে দিই। আচ্ছা, সাবজেক্ট কি আসবে, আপনার মেলে যে মেল আসবে সেটা কি কি সাবজেক্টে আসবে, আমার এটা কি আসবে যে নিউ মেসেজ ফ্রম মাই ব্লগ, বা আপনার এটা যদি ট্রাভেল ব্লগ হয় তাহলে ট্রাভেল ব্লগ এটা দিয়ে দেবেন। এখানে কিছু ধরবো না কারণ আমার এই অল ফিলে ডাটা লাগবে। এখন এটা কোথায় থেকে আসবে, আপনাদের আমাদের যে ওয়েবসাইট গুলো থাকে সেগুলো হচ্ছে সব বিজনেস মেল ছাড়া কোনো মেলে আপনার অ্যালাউ করে না। সো এখানে আপনার একটা বিজনেস মেল দিতে হবে, যে বিজনেস মেলের মাধ্যমে এই মেলে যাবে। বিজনেস মেলটা কি, বিজনেস মেলটা হচ্ছে ওই যে আপনাদের ওয়েব মেল দেখাইছিলাম, আপনাদের কি বলে ডোমেনের আগে একটা কিছু দিয়ে দেন অ্যাড্রেস দিয়ে এই ডোমেইন নেমটা। সো আমার একটা বিজনেস মেল আছে, সেটা হচ্ছে info@freelancerrobin.com। একটা বিজনেস মেল আছে, আমি এটা এখানে অ্যাড করে দিলাম। দেন আর কিছু লাগবে না, আমি জাস্ট এটাকে যদি আপডেট করে এটা যদি ফর্মটা ফিল আপ করি তাহলে আমরা বুঝতে পারবো। আর এরপরে এখানে হচ্ছে আমাদের যে টেক্সট গুলো আছে, কন্টাক্ট ইনফো, টেক্সটটা নিয়ে নিয়ে আমি দেন আমরা জিনিসটা দেখবো যে আমাদের কোথায় যায়। এরপরে জাস্ট আমি কোনো ফন্ট ফ্যামিলি বা কোনো কিছু চেঞ্জ করতেছি না, কারণ ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে গেলে একটু টাইম লাগে, ভিডিওটা লেন্দি হয়ে যাবে। ফন্ট ফ্যামিলি কিভাবে চেঞ্জ করতে হয় আশা করি আপনারা করতে পারবেন। দেন এটা আমি হচ্ছে টেক্সট এডিটর নিব এবং এখানে আমি আলাদা আলাদা সেকশন না নিয়ে আমি একটা সেকশনে জিনিসগুলো দেখাইতেছি। আচ্ছা, আলাদা আলাদা সেকশন নিতে হবে। আর একটা হেডিং ট্যাগ নেই, নেওয়ার পরে হচ্ছে হেডিং, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব, মানে টেক্সট এডিটর। দেন এটা স্টাইল থেকে সেন্টার এটা করে দিই, তারপরে হচ্ছে টেক্সট কালার হচ্ছে চেঞ্জ করে দেই এবং অ্যাডভান্স থেকে প্যাডিং লেফট করে দিই।
ওকে, জাস্ট এটাকে আমরা ডুপ্লিকেট করব, আরো কিছু ডুপ্লিকেট করব, কারণ আমার এখানে আরো কিছু কন্টাক্ট থাকবে। ইমেল, আর এখানে আমার সেল নাম্বার। কলামগুলো যদি বেশি গ্যাপ হয়ে যায় আমরা কি করবো, অ্যাডভান্স থেকে যে মাইনাস টপ করে দিব। সেটা নিচ্ছে না, কারণ এটা অলরেডি আমরা যেহেতু লেফটে নিয়ে আসছি, আমরা এটাকে দেখেন মাইনাস মার্জিন দিলে আমার এটা উপরে উঠে যাচ্ছে। এটা জাস্ট কপি করব এবং এখানে যে কি করব, পেস্ট স্টাইল দিব। পেস্ট স্টাইল দিলে সেম যে ডিজাইনটা, সেই ডিজাইনটা এখানে নিয়ে নেবে। এটাতেও আমরা পেস্ট স্টাইল দিলে ডিজাইনটা নিয়ে নেবে, বাট আমরা পেস্ট স্টাইল দিতে পারবো না। ওকে, আমার হচ্ছে ফর্মটা ডান। এখন আমরা যদি ফর্মটা দেখি যে ফর্মটা ফিল আপ করলে কোথায় যায়। এই হচ্ছে আমার কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট পেজ। এখানে আমি হচ্ছে একটা ফর্ম ফিল আপ করবো, যে আমার নাম হচ্ছে এবি রবিন, ফোন নাম্বার হচ্ছে 01234, এটা হচ্ছে ফোন নাম্বার। এরপর হচ্ছে ইমেল দিলাম হচ্ছে লাগে এটা, এটা আমার ইমেল। এবং এটা কি হচ্ছে, সিএমবিডি 66 ফর্ম টেস্টিং। দেন আমি সেন্ড করে দিলাম। ওকে, দ্য ফর্ম ওয়াজ সেন্ড সাকসেসফুলি। এখন এই ফর্মের ডাটাটা কোথায় গেছে, ফর্মের ডাটাটা গেছে কোথায়, আমি যে মেইলটা অ্যাড করে দিছি, সিলেক্ট করে দিছি, এই যে জিমেইল, এই জিমেইলে একটা মেইল চলে আসবে। একটু সময় নেবে, বাট আপনার মেইলে একটা মেইল চলে আসবে। আচ্ছা, তো দেখেন স্প্যামে আমার মেইলটা চলে আসছে। কোনো কারণে এটা ফাইলটা স্প্যাম ধরছে, এই জন্য স্প্যামে আসছে। কারণ কি, নাম্বারটার কারণে হতে পারে, বা যে কোনো একটা প্রবলেমের কারণে হতে পারে, স্প্যামে চলে আসছে। এবং এখানে আইপিটা পর্যন্ত পর্যন্ত তারা কি বলে, আইপিটা পর্যন্ত দেখাই দিছে, যেটা কোন আইপি থেকে আসছে। সো যারা জিমেইলে নিতে চান তারা এভাবে করে নিতে পারেন। আর আপনাদের ফর্মের জন্য আমরা গ্র্যাভিটি ফর্ম দেখাবো, তখন আরো ইজিলি আপনারা কোথায় কোথায় ডাটা নিতে পারবেন ওখানে আরো সুন্দরভাবে ডিসক্রাইব করে দিব। সো আপাতত আপনারা এই এলিমেন্টের ফর্ম দিয়ে কাজ করে থাকেন। এখন যদি আমি আমার সাইটটা ভিজিট করি, আমার তো তিনটা পেজ ডান। সাইট ভিজিট করলে কি দেখাবে, সাইট ভিজিট করলে আমার সাইটটা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না, আমাদের একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা সেটিং এ যাব। সেটিং যে সেটিং রিডিংটা ঠিক করে দিতে হবে। সেটিং রিডিং কি করব, এই স্ট্যাটিস্টিক পেজ দিব, হোম পেজ দিব, হোম। আর পোস্ট পেজ যেহেতু আমাদের কোনো পোস্ট করা নাই বা কোনো ব্লগ পেজ করা নাই, সেটা খালি রাখবো। সেভ চেঞ্জেস। এখন যদি আমি ভিজিট সাইট দেই, তাহলে আমার যে হোম পেজটা, সেই হোম পেজটা দেখাচ্ছে। এখন আমার এখানে মেনু লাগবে। আমি মেনু ক্রিয়েট করি, তাহলে ফার্স্টে অ্যাপিয়ারেন্স যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব। মেইন মেনু নামে একটা মেনু নেই, দেন ক্রিয়েট মেনু।
প্রথম আপনাদের পোর্টফোলিও যে ওয়েবসাইটটা তৈরি করেছিলাম সেখানে কিন্তু আমরা কাস্টম লিংক দিয়ে মেনু তৈরি করেছিলাম, বাট আজকে যেহেতু আমাদের অপশন আছে আমাদের পেজ গুলো টানার, সো আমাদের যে দুইটা পেজ থাকবে সেই দুইটা পেজকে আমরা অ্যাড টু মেনুতে অ্যাড করে দিব। আরেকটা আছে হোম, এবং এটা যেরকম আছে ঠিক সেরকম রাখবো, সেভ মেনু দিয়ে দিব। এখন আপনি যদি এটাকে যদি রিফ্রেশ দেন, এখানে কোনো মেনু আসে নাই, কারণ কি এগুলো সব ক্যানভাসে অ্যাড করা, ক্যানভাস সিলেক্ট করা ছিল প্রতিটা পেজ। এখন আমার মেনু আনতে হলে দুইভাবে আনতে পারবো, আমি শুরুতেই বলছি, সেটা হচ্ছে একটা আমরা পেজটাকে এডিট করে পেজটাকে দিব কি আমরা ফুল ওয়েট দিব পেজের লেআউট, পেজ এট্রিবিউটটা ক্যানভাস থেকে ফুল ওয়েট করে দিব, দেন আপডেট। এখন যদি আমার সাইট ভিজিট করি, দেখবো আমার হোম পেজে আমার মেনু চলে আসছে। এই হোম পেজে মেনুটা যে চলে আসছে, এই মেনুর ডিজাইনটা কি? এই মেনুর ডিজাইনটা হচ্ছে আমার যে ডিফল্ট থিমের ডিজাইন। এখন আমার তো হচ্ছে ক্লায়েন্ট যদি ক্লায়েন্ট তো বলছে হচ্ছে লগ আউট এরকম ডিজাইন লাগবে, তো এই ডিজাইনটা কিভাবে করব? এই ডিজাইনটা করব হচ্ছে আমরা এই যে টেমপ্লেট, টেমপ্লেট থেকে একটা ডিজাইন করব মেনুটা, দেন এটাকে শো করাবো। আচ্ছা, মোটামুটি আমার সাইটের ডিজাইন শেষ। এখানে আমার যে ডেমো সেটটা ছিল সেখানে 5টা পেজ ছিল, আমরা 3টা পেজ করছি, আর বাকি 2টা পেজ হচ্ছে সেম টু সেম। এই যারা এই 3টা পেজ করতে পারবে তারা বাকি 2টা পেজও করতে পারবে, সো আপনারা বাকি 2টা পেজ আপনারা নিজেরা ট্রাই করবেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই মেনুটা তৈরি করব। আমরা এই মেনুটার জন্য আমাদের যে টেমপ্লেট আছে টেমপ্লেট থেকে অ্যাড নিউতে যাব, এটা হচ্ছে এলিমেন্টর টেমপ্লেট। অ্যাড নিউতে যে আমরা একটা টেমপ্লেট তৈরি করব। আচ্ছা, টেমপ্লেটটা কি টেমপ্লেট হবে? হেডার টেমপ্লেট হবে। টাইটেলের নাম হেডার দিয়ে হেডার দিয়ে দিলাম, দেন ক্রিয়েট টেমপ্লেট। এলিমেন্টরের এই একটা হচ্ছে সুবিধা, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট যেভাবে চাবে আপনার তার মন মতো 90 থেকে 95% ইজিলি করে দিতে পারবেন। যে কোনো থিমের কাজ হোক, যে কোনো প্লাগইনের দেওয়া সাইট করা হোক, ওইটা আপনি কনভার্ট করে দিতে পারবেন এলিমেন্টরে 90 থেকে 95%, যা অন্য কোনো বিল্ডার দিয়ে করা পসিবল না। আচ্ছা, এখানে আমাদের কিছু ব্লক শো করাবে হেডারের জন্য, কিছু পেজ শো করাবে হেডারের জন্য, বাট আমরা কোনো ব্লক বা কোনো পেজ নিব না, কারণ আমাদের এখানে একটা হেডার ক্লায়েন্ট চুজ করে দিছি যে আমার এরকম একটা হেডার থাকবে যেখানে ইমেজ থাকবে, আমার মেনু থাকবে, এবং এখানে একটা বাটন থাকবে। তো সেক্ষেত্রে আমার এখানে কোনো কিছু চুজ করার মতন অপশন নাই। বাট ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের অনুযায়ী যদি আমার এখানে কোনো প্রিবিল্ড যে আমার যে ব্লগ গুলো আছে সেখানে যদি কোনো একটা ভালো সেম টু সেম মিলে যেত, তাহলে আমরা ওইটা নিয়ে জাস্ট কাস্টমাইজ করে দিতাম। তো আমরা এখান থেকে এটা বাদ দিব। আমরা কি করব, এখানে 3টা সেকশন নিব। 3টা সেকশনের ভিতরে হচ্ছে এই সেকশনটা একটু ছোট রাখবো, দেন এই সেকশন, এটাকে চাইলে আরেকটা সেকশন করতে পারি ডুপ্লিকেট দিয়ে। ওকে, এই হচ্ছে আমার সেকশন। এখানে আমি কি করব, ফার্স্টে হচ্ছে ইমেজ আনবো। ইমেজটা কি? ইমেজটা হচ্ছে আমার লোগো, তো আমি লোগোটা আপলোড করি একটা। এটা হচ্ছে আমার লোগো। আমি যাকে দিয়ে লোগোটা করাইছিলাম সে আমাকে পরে হচ্ছে বলে দিছে কাস্টম যদি কোনো ফিল নিতে চাই তাহলে 90x90 দিতে। তো আমার যে ডিজাইনার সে আমাকে যেভাবে বলছে আমি ওইভাবে দিলে আমার জিনিসটা পারফেক্ট হয়। দেখেন আমার লোগোটা ডান।
লোগোটা বামে দিয়ে দেই। এরপরে হচ্ছে আমার এখানে আপনার ন্যাব লিখে সার্চ দিলেই পাবেন ন্যাব। এই যে নেভিগেশন মেনু, নেভ মেনুটা জাস্ট এখানে নিয়ে আসবো। আমার এখানে যদি আমার আরো কিছু মেনু থাকতো তাহলে এখানে ড্রপ ডাউনে অনেকগুলো মেনু দেখাতো। ওকে, আমার মেনু চলে আসছে। মেনুটাকে আমরা স্টাইল থেকে ডিজাইন করতে পারি, পয়েন্টার দিতে পারি, পয়েন্টারের টেক্সট কালার দিতে পারি। সো এখান থেকে আমাদের যেই কালার পছন্দ হবে সেই কালার দিয়ে দিব। তারপরে এটাকে অ্যাক্টিভ হলে হোভার কালার, হোভার কালার যদি আমরা টেক্সট কালার চেঞ্জ করতে চাই তাহলে যেরকম যে হোভার ধরলে যে কালারটা চেঞ্জ হচ্ছে কিন্তু তারপরে হচ্ছে আমার হোভার ধরলে আমার সবুজ হবে কালারটা। অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ কালারটা কি? অ্যাক্টিভ কালারটা ডিপেন্ড করে যদি আমাদের ওয়ান পেজ সিঙ্গেল পেজ ল্যান্ডিং পেজ হতো তাহলে আমরা অ্যাক্টিভ কালার দিতাম যে কোন সেকশনটাতে আছে, যেটা আমাদের পোর্টফোলিও সাইডে করছিলাম। সেখানে আমরা কোনো কালার দিব না। তারপরে হচ্ছে ড্রপ ডাউন নাই, টগল বাটন নাই। তো এভাবে করে হচ্ছে আমরা এইটাকে ডিজাইন করতে পারি। আর এখানে আমরা কি নিব? আমরা এখানে একটা বাটন নিব। এটা হচ্ছে এই যে আমাদের যে এই যে বাটনটা টেক অ্যাকশন বাটন। এখন এই টেক অ্যাকশন বাটনে ক্লিক করলে কোথায় যাচ্ছে? ক্লায়েন্ট এখানে হচ্ছে যদি হ্যাশট্যাগ দিয়ে রাখছে আমরা হ্যাশট্যাগ দিয়ে রাখবো। ক্লায়েন্টে যদি কোথাও লিংক করানো থাকে এখানে যে টেক অ্যাকশন বাটন দিলে ওর কোনো পেজে যাবে বা কোনো ফর্মে যাবে, সো এটার লিংকটা জাস্ট বাটনের এই যে লিংক অপশনে জাস্ট দিয়ে দিব। এখানে কি লেখা আছে? টেক অ্যাকশন। সো আমরা এখানে লিখে দেব টেক অ্যাকশন। দেন এটা সেন্টার করে দেই। স্টাইল থেকে কালারটা চেঞ্জ করে দিব। এবং বর্ডার রেডিয়াস দিয়ে দিব। আমার নেপ বারটা কোথায় থাকবে? নেপ বারের হচ্ছে কন্টেন্ট রাইট। ওকে, তো এটা ছিল হচ্ছে আমার, দেখেন মোটামুটি এটার মতন কিন্তু আমার মেনুটা চলে আসছে। একটা লোগো আছে, দেন হচ্ছে আমার নেব মেনু আছে, এবং এটা একটা বাটন আছে। স্টাইলে যাব, স্টাইলে যেয়ে আমরা যদি এখানে কোনো কালার দিতে চাই কালার দিব ব্যাকগ্রাউন্ডে, বা ব্যাকগ্রাউন্ড যদি অন্য কিছু করে রাখতে চাই সেটাও করে রাখতে পারবো, বা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ইমেজ দিতে চাই তাহলে ইমেজ দিয়ে রাখতে পারবো, ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার না দিতে চাই তাহলে এভাবে সলিড রাখতে পারবো। এখন হচ্ছে হলো স্ক্রলিং ইফেক্ট। আমরা যদি চাই হচ্ছে হলো স্ক্রলিং করব তাহলে হচ্ছে স্ক্রলিং ইফেক্ট আমরা অন করে রাখতে পারি। দেন ইফেক্টটা কি হবে? ভিউ পোর্ট বা ইন্টার পেজ। তারপর হচ্ছে আমরা যদি মাউস ইফেক্ট অন করি তাহলে কি হবে? মাউস ইফেক্ট, মাউস ট্র্যাকিংটা ডাইরেক্ট করবে না অপোজিট সাইড থেকে করবে। তো এখানে আমরা যেভাবে চাবো আমরা সেভাবে করে ইফেক্ট দিয়ে দেখতে পারবো যে এটা কি কাজ করবে। এই জিনিসটা বুঝতে পারছেন? আর আপনারা যত বেশি এইগুলা মানে ঘাটাবেন যে এটা কিভাবে কাজ করতেছে, ওইটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে, ভার্টিক্যাল স্কুল ইফেক্টটা কি, আপ আপ হচ্ছে না আপনার ডাউন হচ্ছে, হরিজন্টাল স্ক্রলটা কি টু লেফট না রাইট, কোন দিকে যাচ্ছে, স্পিড কিরকম হচ্ছে, তারপর ট্রান্সপারেন্সি, ফেড ইন না ফেড আপ বা ফেড আউট, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। দেন হচ্ছে আমরা এটা কি করব? পাবলিশ করব। পাবলিশ কোথায় করব? অ্যাড কন্ডিশন এন্টায়ার সাইট 7 ক্লোজ। এখন আমরা যদি আমরা সাইটটা যদি ভিজিট করি তাহলে ফুল সাইটে আমার এটা এরকম দেখাবে। এখন আরেকটা কাজ যেভাবে করতে পারি সেটা হচ্ছে, এটা কি করলাম আমার এখানে যেরকম ঠিক
সেরকম দেখাচ্ছে, আমার কিন্তু এটা এরকম দেখা আমার এখানে সাইটে এরকম দেখাচ্ছে। এখন আমরা যদি এইটাতে ডিলিট করে দেই, এক্সিট ড্যাশবোর্ড, আমরা অনেকভাবে আমাদের সাইটে মেনু আনতে পারি। আমরা দেখতেছি কোনোভাবে হচ্ছে আমাদের এটা কাজ করলো না, বা আমাদের যে টেমপ্লেট থেকে যদি আমাদের মন মতন ক্লায়েন্ট যদি বলে না আমার এভাবে করে লাগবে না, তুমি আর আমার অন্যভাবে করে দিতে হবে, তাহলে কি করবো, আমরা টেমপ্লেটে যাব, এই হেডার টেমপ্লেটটা সার্চ থেকে ডিলিট করে দিব, এবং আমার যে এই পেজটা আছে হোম পেজে যাব, হোম পেজটাকে এডিট করব এবং প্রতিটা পেজ এডিট করব, এডিট করে আমাদের হচ্ছে এলিমেন্টরের সুবিধার একটাই, একটা অপশন না হলে আরেকটা অপশন, আরেকটা অপশন না হলে আরেকটা অপশন। সো আমরা মেনু তিন ভাবে করতে পারি, আমাদের প্রথম দুই ভাবে যদি কাজ না করে, তো লাস্টে যেটা অপশন আমরা সরাসরি পেজে মেনু বসাই দিব। সরাসরি কিভাবে পেজে মেনু বসাবো, আচ্ছা, এখানে আমার কি করতে হবে, এখানে আমার ডেমো মেনু আনতে হবে। মেনু আনার জন্য আমার এখানে একটা ইনার সেকশন নেই আমি, সবার উপরে এটার উপর একটা ইনার সেকশন নিব। ইনার সেকশনটাকে এটাকে হচ্ছে ডুপ্লিকেট করব, এটাকে আমি ছোট করি, ছোট করার পরে বড় করতেছি। এখন এখানে আমরা কি করব, এখানে আমরা ইমেজ টান দিব। ইমেজ কোথায়, ইমেজ, ইমেজটা কি হবে, আমার লোগো, আমার লোগোটা এটা, এটা আমি কাস্টম করে নেই। ওকে, আমার লোগো ডান। এরপর এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে নেভ, এই হচ্ছে আমার নেভ মেনু, আমার নেভ মেনু চলে আসছে। এটাকে আমার কালারটা কি হবে, কালার হবে হচ্ছে লগা হোয়াইট, এটা হবে হচ্ছে লগা রাইটে, স্টাইল থেকে আমার এটা হোয়াইট হবে। আর এখানে কি হবে, একটা বাটন থাকবে, বাটনটা কি, কল টু অ্যাকশন বাটন। এই বাটনটা কোনটা, এই যে বাটনটা আছে এটা, তো এটাকে আমি কপি করি, কপি করে বাটনটাকে পেস্ট করে দিই। অ্যাডভান্স থেকে বাটনে কিছু ইয়া দেওয়া ছিল, ডান। সো এই যে আমার মেনু চলে আসছে। এখন এটার যে আপনার একটা অ্যাডভান্সে যে একটা টপে মাইনাস ছিল, এবং এটাকে আমরা কি করব, মাইনাস মার্জিন দিয়ে একেবারে টপে নিয়ে যাব। এবং আমার যে এই যে সেকশনটা, এটাকে কি করব, আমরা চাইলে এখান থেকে মোশন ইফেক্ট দিতে পারি, যে স্টিকিটাকে টপ করব, স্ক্রলিং ইফেক্ট অন অন করতে চাইলে অন করতে পারি, অথবা আমার যদি স্টিকিটা টপ করে আপডেট করে দেই, দেখেন এই যে আমার মেনুটা ঠিকই থাকবে এখানে, এটা হচ্ছে স্টিকি। এখন স্টিকি করলে আমরা পরবর্তীতে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিতে হয়, ব্যাকগ্রাউন্ডে কালার না দিলে জিনিসটা খারাপ দেখা যায়। বা আমরা যদি কোনো অ্যানিমেশন চাই তাহলে অ্যানিমেশন নিতে পারি। সো ব্যাকগ্রাউন্ড কালার থাকলে আপনার হচ্ছে স্টেকি করলে সুন্দর দেখা যাবে, বাট আমাদের যেই এটাতে কোনো স্টেকি করা নাই, কারণ হচ্ছে এটা সরাসরি এখানে ইউজ করছে, ব্যাকগ্রাউন্ড ইউজ করছে। ঠিক আছে, সো এই ছিল আজকের মতো। স্টিকিটাকে নন করে দিই, দেন আপডেট।